ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে একদম দুপুরের পরে কাজ কাম ছেড়ে দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে নিয়ে এসে বসতে দিলেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী এই মাহফিলে যারা বসে আল্লাহ তাদের ছোট ছোট গুনাহ বসার দরুন মাফ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদের জেনে রাখা দরকার, এ দুনিয়া আমাদের চিরস্থায়ী নয়, হালকা বয়সে ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে। ঠিক তেমনই ভালো জায়গাতেও আমাদের যাতায়াত রাখা দরকার, কেননা ভালো জায়গায় বসলে, কোরআনের বসলে, দিন ইসলামের আলোচনার মাহফিলে বসলে আল্লাহ ছোট ছোট গুনাহগুলো মাফ করে থাকেন, বলুন সুবহানাল্লাহ। আজ এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে ভাই, আমার দেশেও প্রচুর ধর্ম আছে। যে যা ধর্মকে ভালোবাসে কথা কোনো মন দিয়ে শুনবে। আর একটা কথা বলেলি, পক্ষে বিপক্ষে থাকবে, সবাই যে আমার পক্ষে হবে এমনটা নয়, আর আমি বা যে সবার পক্ষে এমনটাও তো নয়। আমি কি সবার পক্ষে? তাহলে আমার পক্ষে সবাই হবে এই আশাটা করাটাও আমার ভুল। আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ভাবুন। ভবে যদি মনে হয় আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিশা যাবে তো মিশার মতো মিশুন। কার ফালতু লোক সময় নষ্ট করে যেটা মনে হবে সেখানেও মিশার মতো মিশুন। দোনো হই হই করে লাভ নাই, ডুবতেও হবে, দুটো পা দুদিকে চলে যাবে, অর্থাৎ ক্ষতি আরো দিক দিয়েও হবে। আর এক নৌকোই থাকুন, তবে বিবেক বুদ্ধি জ্ঞান দিয়ে আল্লাহ তাই আশা করেছে। একটু ভাবুন, মানুষকেই আল্লাহ বলেছে শ্রেষ্ঠ মখলুক, আর মানুষকেই আল্লাহ বলেছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। তাহলে শ্রেষ্ঠ মানুষকে আর নিকৃষ্টকে এগুলো ভাবতে হবে। বিবেক যদি কাজে না লাগায় তাহলে তো ক্ষতিগ্রস্ত হব। তো যাক, আলোচনার দিকে যাচ্ছি, খুব মন দিয়ে শোনেন। এই পৃথিবীতে বা আমার দেশে হাজারো ধর্ম আছে, যার যেটা পছন্দ তার কাছে, যার যেটা আস্থা, যার যেটা বিশ্বাস, যার যেটা ভালোবাসা তার কাছে।
আমি কারো পক্ষেও নয় আর কারো বিরুদ্ধে কোনো বলারও ইন্টারেস্ট আমার বলুন, কিন্তু আমার একটা ধর্ম আছে, আমার ধর্ম নিয়ে আমি গর্বিত, আমার ধর্ম নিয়ে আমি আনন্দিত, আমার ধর্ম নিয়ে আমি খুশি। ইসলাম, আর ইসলাম শুধু আমার নয়, মহান স্রষ্টা বলছে এ দুনিয়ার মানুষ ইসলাম আমারও মনোনীত পছন্দনীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বড় শুকরিয়া আদায় করি মহান স্রষ্টার কাছে যে রব আল্লাহ, প্রভু খালেক, আপনি আমাকে এমন একটা ধর্ম মিলালেন যেটা আপনার কাছেও পছন্দনীয়, আপনার কাছেও মনোনীত। যদি আপনাদের ওই ধর্ম ইসলাম হয়, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম হয়, তাহলে আপনারও খুশি আদায় করে সকলকে জবান ছেড়ে দিয়ে বলা দরকার আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি আমরা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান স্রষ্টা বলছে আমার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। এই পৃথিবীতে যে যারে এই লম্বাটাই দাও, মানুষ দূরে বসতে চায় না, মানুষ কাছে বসতে চায়, লম্বাটাই দাও, দূরে ভালো তারা দেখতে পাচ্ছে না। এই পৃথিবীতে মধ্যে শুনবেন কথা কোনো ভাই, কেন আমাকে সম্বন্ধে আপনাদের জানা নাই এমন কেউ নেই। প্রতিটা বাড়ি বাড়িতে ভালোবেসে হোক আর গাল দিয়ে হোক আব্বাস সিদ্দিকীর চর্চা আছে, ভালোবেসে হোক আর গাল দিয়ে হোক, এমন কোন জায়গা নাই যেখানে আব্বাস সিদ্দিকীর চর্চা নাই। জনগণকে জানাবার সবাই চেষ্টা করছে, বলুন সবাই চেষ্টা করছে, সবাই উঠে আসছে শহরে, সবাই উঠে আসছে সিটিতে, সবাই উঠে আসছে এমন একটা জায়গায় যেখানে একটা কথা হলে কোটি কোটি লোকের কাছে চলে যাবে। এমন জায়গায় বক্তব্য দাও, এমন জায়গায় ধর্ম নিয়ে আলোচনা করো, এমন জায়গায় ধর্মটাকে দেখাও, সবাই চাইছে। দুঃখের কপাল, আমরা মুসলিম দাবিদার উলামারা, আমরা ইসলামের অনুসারীরা, আমরা আমাদের ধর্মকে কোণঠাসা করে ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। সেই জায়গায় আব্বাস সিদ্দিকী এই যুবক ছেলেদের ঘরে দিয়ে চেষ্টা করছে, এদের লেবাসে হয়তো ভুল আছে, ইউনিফর্মে ভুল আছে, বাহ্যিক ভুল আছে, কিন্তু এদের হাতে ইসলামের মশালকে তুলে দাও, যাতে করে এরা দৌড়ে নিয়ে যায়, অলিতে গলিতে ইসলামের নাড়া দেয়, শহরে অলিতে গলিতে ইসলামের কথা মানুষকে শোনায়। লোক যাতে জিজ্ঞেস করে এটা কে, এটা কি, এটা কোন ধর্ম, এটা কি ব্যাপার, জানলেই হুজুর পর্যন্ত যাবে। আমি খারাপ তো কি হয়েছে, আমার হুজুর পর্যন্ত যেই পৌঁছেছে, সে ডোনাল্ড নয়, কি বলে আমেরিকার বুশের কন্যা হোক আর ব্রিটেনের রিপোর্টার হোক, পৃথিবীতে যেই হোক, যে আমার রসুলকে কাছে গেছে, সেই মোহাম্মদ রসুলের দিবানা হয়ে কলেমা পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া চাইছে ইসলামকে ঘরে ঢুকিয়ে দাও, ইসলামকে কোণঠাসা করে দাও, ইসলামকে লোক যেন ভুলে যায়, ইসলামের চর্চা বন্ধ করে দাও, ইসলামের আলো নিভিয়ে দাও, ইসলামের বাতি বুঝিয়ে দাও। তাতে প্রয়োজন হয় ইসলামের যুবকগুলোকে গান দাও, মেলা দাও, যাত্রা দাও, সিনেমা দাও, মদ দাও, মোবাইল দাও, নারী দাও। মাফ করবেন, ভাষা কোনটা খারাপ কোনটা ভালো তো বুঝি না আমি। অনেকে বলে নাকি আমার ভাষা খারাপ, তা যাই হোক, যে ভাষা আল্লাহ বলাচ্ছে বলছি। তো সেই জায়গায় এদের মিশন একটাই, ইসলামকে মানুষ যেন না জানে, ইসলামকে মানুষ যেন ভুলে যায়, ইসলামের চর্চা যেন মানুষের কানে না যায়। কেন ইসলাম এমন একটা আলো, ইসলাম এমন একটা জ্যোতি, ইসলাম এমন একটা লাইট, ইসলাম এমন একটা রাস্তা। ইসলামের আলো যদি কেউ পায়, সমস্ত দুর্নীতিগুলো সে দেখতে পায়, সমস্ত জুলুম দেখতে পায়, সমস্ত মিথ্যা দেখতে পায়, সমস্ত অত্যাচার দেখতে পায়, সমস্ত ভুল দেখতে পায়। তখন সত্য মিথ্যার পার্থক্য সে করতে পেরে যায়, তখন সে ইসলামের আলোয় নিজেকেও আলোকিত করে তোলে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই চক্রান্ত পুরো পৃথিবী জুড়ে চলছে,
এই চক্রান্তে ইসলামকে কলঙ্কিত করার জন্য, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে দাগ লাগাবার জন্য কখনো ফিল্ম তৈরি করেছে ইসলামের দুশমনরা, কখনো মিডিয়াতে ইসলাম নিয়ে ভুল মেসেজও ছড়িয়েছে, কখনো আবার দাড়ি টুপিওয়ালার দ্বারা রাসূলের শান মর্যাদাকে ছোট করে সাধারণ মানুষের মতো বানাতেও চেয়েছে। শুনছেন ভাই? আমার যতটুকু ক্ষমতা আছে আমি আব্বাস সিদ্দিকী ততটুকু জায়গায় এই ইসলাম বিদ্বেষী দুশমনদের বিরুদ্ধে আমি লড়াই করি। তাতে প্রকাশ্য দুশমন হোক আর ছদ্মবেশী দুশমন হোক, আমি লড়াই করি। এই লড়াইতে আজ আমার পিছনে তারা উঠে পড়ে হাত ধুয়ে লেগেছে। মনে রাখবেন, আমেরিকা বলেছিল ইসলামকে মুছে দেব, আমেরিকাতে ইসলাম রাখবো না। আজকে তারাই বলছে এবং ইউরোপ দুনিয়া বলছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়ায় সংখ্যা গরিষ্ঠ হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাড়ছে, শুনছেন? এটা পুরো পৃথিবীতে চলছে। ঠিক এই আতঙ্কে আমার দেশও একদল লোক ভুগছে। আমার ওপেন কথা বাপ, কেন? তুমি আমায় ছিড়লে আমি তোমায় ছাড়বো না, তুমি আমায় ছেড়ো না আমি তোমাকে নিয়ে ভাববো না। এই আবহাওয়া আমার দেশেও শুরু হয়েছে। একদল লোক আতঙ্কে ভুগছে। কারা? যারা ধর্মের নামে ভণ্ডামি করে, যারা বাবার নামে নারী দেহ শোষণ করে, যারা ধর্মের নামে মানুষকে অখাদ্য খাওয়ায়, নোংরা খাওয়ায়, যারা ধর্মের নামে সমাজের মানুষকে কৃতদাস দাসী বানায়, তারা আতঙ্কে ভুগছে। কেন? ইসলাম দাসত্ব প্রথাকে ভেঙে চুরমার করে দিয়ে মহান স্রষ্টার দাসত্ব ছাড়া কারো দাসত্ব নয়, এই আজাদ করে দিবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম নারীদের অধিকার দিবার নাম, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, ইসলাম জুলুমকে খতম করে মজলুমের মুখে হাসি ফোটাবার নাম, ইসলাম নিজের মাতৃভূমির সার্বভৌমত্বকে নিরাপদে রাখারও নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকরা জবান খুলে বলো সুবহানাল্লাহ। নিজের কম, নিজের ধর্মকে চেনো, নিজের ধর্মের উপরে ফিদা করো জানকে। সবাই সবার চর্চায় আছে, সবাই সবার ডাঙ্কা বাজাচ্ছে, সবাই সবার ঢোল পিটাচ্ছে, সবাই সবার তালি হই হই করছে, আর তোমারটাকে বড় প্ল্যান মাফিক শেষ করে দিবার পরিকল্পনা হচ্ছে। তোমরা যদি যুবকরা না আগিয়ে আসো, মনে রেখে দিও আমার আল্লাহ তার দিনের জন্য যথেষ্ট, কিন্তু তোমাকে মিটিয়ে দেবে, অন্য প্রজন্মকে নতুন তৈরি আল্লাহ করে নেবে। তুমি কি চাও আল্লাহ তোমায় মিটিয়ে দিক? বলো তোমরা যুবক কি চাও আল্লাহ তোমাদের উপরে আযাব দিক? চাও? একটা নতুন ভাইরাস শুরু হয়েছে, এই জানেন কি ভাইরাস? একটা নতুন ভাইরাস শুরু হয়েছে, পানির মাধ্যম দিয়ে হচ্ছে, ব্রেন খারাপ হয়ে যাচ্ছে, বিশেষ করে বাচ্চাদেরকে অ্যাটাক করছে। শুনছেন? আচ্ছা ফু পরে দিচ্ছি আব্বা, জলসাটাকে করলি না, ফু পরে হবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, কেন ফু নেবে না? হুজুরের থেকে ফুঁও নেবে, সবই নেবে, দোয়া তাবিজ সবই নেবে। কথা শুনছেন তো নাকি? তো ভাইরা আমার, একটা নতুন ভাইরাস এসেছে, ব্রেন অ্যাটাক করছে। তোমরা কি চাও খোদার পক্ষ থেকে এমন বিমার আসুক, এমন মার আসুক, তোমরা যুব সমাজ ধ্বংস হয়ে যাও? কি গো, চাও কি? তাহলে তোমাদেরকে যে ডিউটিটা দিয়েছে আল্লাহ করবে না? ব্যবসা করো, ইসলামকে ভুলে নয়। সংসার করো, ইসলামকে ভুলে নয়। রাজনীতি করো, ইসলামকে ভুলে নয়। আবার রাজনীতির কথা বললে অসুবিধা নেই তো? আবার বলবে হুজুরের ছেলে রাজনীতির কথা বলছে। আল্লাহ রাসূল রাজনীতি করেছিল, কত বুঝে আসছে? খুব সাবধান, এসব মুনাফিক ভর্তি হয়ে যাচ্ছে। কারবার করো, সংসার করো, বিজনেস করো, কথা বুঝে আসছে, যাই করো ইসলামের ক্ষতি করে আর ইসলামকে ভুলে নয়।
তাহলে মনে রেখে দিও, আমার আল্লাহ তোমাকে তার পিয়ারা বান্দাদের ওসিলায়, বান্দাদের দলভুক্ত শামিল করে আল্লাহ তোমার আখিরাতে নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরহাট এলাকার মানুষ মনে রেখে দিও, এ দুনিয়া জুড়ে পরিকল্পনা চলছে একটাই, ইসলামকে মিটিয়ে দাও, ইসলামের অনুসারীদের ঘরে ইসলাম থেকে সরিয়ে দাও। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার টাকা খরচ হচ্ছে, আর ইসলামকে মিটাবার ষড়যন্ত্র কয়েক ভাবে হচ্ছে। প্রথম ভূমিকাগুলো শোনো। এক নম্বর ষড়যন্ত্র হচ্ছে রাজ ক্ষমতা দ্বারা ইসলামকে মিটাবার। শুনছেন? তারা রাজনীতির নামে আমার ইসলামকে আটক করছে, তারা রাজ পাওয়ার আমার ইসলামের উপর আঘাত করছে। তার আর একটা ছোট্ট নমুনা, গত কয়েকদিন আগে উত্তরপ্রদেশে নিশ্চয়ই আপনারা শুনেছেন, কোন এক যুবক ছেলে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে একটা ব্যানারে হুজুর আমি আপনাকে ভালোবাসি এই কথাটা লিখে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ইজহার করছে আমি হুজুরকে ভালোবাসি। এতে জালিম অত্যাচারী শাসক তাকে বন্দী করেছে। তাহলে বলো, তুমি রাজ ক্ষমতা দিয়ে আমার নবীর প্রেমিকদের বন্দী করছো, তোমার ষড়যন্ত্রটা কি? তোমার ষড়যন্ত্র একটাই, ক্ষমতার জোরে ইসলামকে কোণঠাসা করে দেবো, ক্ষমতার জোরে ইসলামের কালচারকে মিটিয়ে দেবো, ক্ষমতার জোরে ইসলামকে কোণঠাসা করে দেবো, যেমন দেখিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশ। কিন্তু আমার আল্লাহ ওই বুশের কন্যাকেই কোরআনের হাফেজা, ইসলামের অনুসারী বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মন দিয়ে শুনুন, এই কথাগুলো যখন অন্যায়ের বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী বলে, তখন আব্বাস সিদ্দিকীর পিছনে দুই শ্রেণীর লোক লেগেছে। এক রাজনীতির নামে তুলাবাজ, চোর, গুন্ডা, বাটপার, বদমাইশ গুলো লেগেছে, আর একটা হচ্ছে তাদেরই পয়সায় ভাড়াটিয়া উলামা গুলো আমার পিছনে লেগেছে। আপনাদের কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। এরা যত খুশি লাগুক, আমার কোনো অসুবিধা নাই। কেন? ওরা লড়াই করছে দুনিয়ার স্বার্থে। আলহামদুলিল্লাহ, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আমি লড়াই করছি আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য। যদি নিজের জন্য লড়াই করতাম, আল্লাহ জিন্দাবাদ, যদি নিজের জন্য লড়াই করতাম, তাহলে যখন আমার বাপ, দাদু, চাচাকে, ভাইকে, আমার আব্বা আম্মাকে গালি দিয়েছিল, তার জবাবে লড়াই করতাম। কোনদিন শুনেছেন আমি এসে আপনাদের বলেছি যে আমার মাকে গাল দিয়েছে, আমার বাপকে গাল দিয়েছে, প্রতিশোধ দিতে হবে, জবান দিতে হবে? বলেছি? আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ইসলাম, আমার আল্লাহ ছাড়া অন্য কোন বিষয়টা আমার কাছে বিষয় নয়। হ্যাঁ, মাকে ভালোবাসি, বাপকে ভালোবাসি, তার জন্য আল্লাহর কাছে বিচার দিয়েছে। আল্লাহ যারা জুলুম করেছে, গালি দিয়েছে, আপনি তার বিচার করবেন। কিন্তু আমাকে আল্লাহ সৃষ্টি করেছে একটাই কারণ, তুমি আমার দিন, আমার মুহাম্মদ রাসূলের গোলামি করো। এটা হলো আমার কাজ, তাই আমি কাজ করতে এসেছি। এই কাজ করতে গিয়ে যদি সমাজ বিরোধী, চোর, বাটপার, খুনি, দুর্নীতিবাজ, চরিত্রহীন নেতারা আমার বিরোধী করে, রাজনীতির নেতারা বিরোধী করে, এতে আব্বাস সিদ্দিকীর টেনশনও নেই, ঘাবড়ানো নেই, আর কোনো চিন্তাও করি না। দ্বিতীয় নম্বর, তাদেরই তৈরি করা, তাদেরই অর্থ দিয়া কোন যদি দালাল বক্তা আমার বিরোধী করে, আমি তালিও কোনো টেনশন চিন্তা করি না। কেন? এই মেম্বার পর্যন্ত নিয়ে সেখানে বসিয়ে মাইকটা ধরিয়ে আর এতগুলো লোককে জড়ো করে দিয়েছে। আমার বাপও নয়, আমার দাদাও নয়, পৃথিবীর কারো কৃতিত্ব এটা নয়, মুহাম্মদ রাসূলের গোলামির ফলে আল্লাহ আপনাদেরকে জড়ো করেছে এখানে। অতএব সবটাই যখন আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, অতএব আমি তার জন্য কথা বলবো, তার হাবিবের জন্য কথা বলবো, তার দ্বীনের জন্য কথা বলবো। তাতে যদি সর্বোচ্চ আমার জিন্দেগিকেও যদি বাজি লাগাতে হয়, আমি লাগাতে রাজি আছি দ্বীনের জন্য। এ যুব সমাজ, আমি তোমাদেরকে জানতে চাই, দ্বীনের জন্য নিজের জিন্দেগিকেও বাজি লাগাতে কারা রাজি আছো? হাত তুলে দেখাও। আল্লাহকে সাক্ষী রেখে বলছো, আল্লাহকে সাক্ষী রেখে বলছো
আল্লাহ কবুল করেন, তোমাদেরকে জান্নাত যাবার উপযুক্ত আল্লাহ বানিয়ে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। ভুল মানুষের হয়, ভুলের মাপ আছে, ইসলামের ক্ষতিকারকের মাপ না। কারবার করো, ব্যবসা করো, রাজনীতি করো, সংসার করো, ইসলামে ইজাজত আছে, রিসেস নয়, কিন্তু ইসলামের ক্ষতি করে না, ইসলামকে ভুলে গিয়ে নয়। এটা মাথায় থাকবে তো নাকি? বলো থাকবে তো? যদি থাকে, প্রতিটা এলাকায় তোমরা যুবক ছেলে টিম তৈরি করো, ঐক্য হও, একতা হও। কেন বলছি? 1 বছরের মধ্যেই বুঝতে পেরে যাবে, 1 বছরের মধ্যে বুঝতে পেরে যাবে। বাঁচতে যদি চাও, ভালো যদি চাও, যে যার এলাকায় আমার সাথে করতে হবে এমনটা নয়। যে যার এলাকায় ঐক্য তৈরি করো, টিম তৈরি করো। কাউকে মারার জন্য, কাউকে লুটার জন্য নয়, নিজের পরিবার, আত্মীয় স্বজন, নিজেকে বাঁচাবার জন্য করো। বলো, এই কথাগুলো যখন বলে দেবো, যারা তোমাদের মিটাতে চাইছে তারা কি আমাকে ভালো নজরে দেখবে? হ্যাঁ, তারা প্যান্ট শার্ট ওয়ালাদের দিয়ে গাল দিয়েও আমাকে ডাউন করতে যখন পারবে না, তখন দাড়িওয়ালা টুপিওয়ালাকে দিয়ে আমার বিরুদ্ধে বলাবে, যাতে সরল পিরান সাধারণ মুসলমান গুলো ভাবে এই মৌলী সাহেব বলছে তাহলে আব্বাস ভুল করছে, এই মৌলানা বলছে তাহলে আব্বাস ভুল করছে, এই মুফতি সাহেব বলছে তাহলে আব্বাস ভুল করছে। এটা মাইন্ডে আসবে না? আসবে না? কিন্তু তোমার হয়ে তারা কি করেছে বলো? তোমার হয়ে তারা কি করেছে বলো? আজকে চতুর্দিক দিয়ে তোমাকে ঘেরা হয়েছে, চতুর্দিক দিয়ে তোমাকে মিটাবার পরিকল্পনা হয়েছে, চতুর্দিক দিয়ে তোমার মসজিদের উপরে অ্যাটাক হচ্ছে, চতুর্দিক দিয়ে তোমার মাদ্রাসার উপর অ্যাটাক হচ্ছে। হাতটাকে তুমি শুধু বলছো আমি মুহাম্মদ রাসূলকে ভালোবাসি, তোমায় জেলে ভরা হচ্ছে। এখনো কি তোমার ঘুম ভাঙে নেই যে আমরা কোন জায়গায় আছি? এই নিয়ে তোমাকে কি সমাজ সজাগ করে? যারা আমার বিরোধী করে এই নিয়ে তোমাকে কি তারা জাগায়? যারা আমার বিরোধী করে এই নিয়ে তোমাদের কি বলে ঐক্য হও? এই বলেন, বলে না, তারা তোমাদেরকে ঘুমিয়ে রেখেছে, ঘুমিয়ে রেখেছে। আল্লাহ বলেছেন অবশ্যই বাঁচাবার মালিক আমি, কিন্তু তোমরা চেষ্টা করো, একটা বাহানা, একটা ওসিলা দ্বারা আমি বাঁচাবো। কথা মাথায় ঢুকছে? তাই বলে গেলাম, যদি আমার কথা বিশ্বাস হয়, জুলুম করা ইসলামে হারাম। কাউকে মারার জন্য, কাউকে লুটার জন্য, কাউকে শেষ করার জন্য ঐক্য হতে আমি একবারও কখনো বলিনি, আর বলবো না। কেন? জুলুম করা ইসলামে কি? একটু জোরে বলুন। কিন্তু তোমার বাচ্চাগুলোর মুখের দিকে তাকাবে না, তোমার মা বাবার ইজ্জত গুলোর জন্য ভাববে না, তোমার মসজিদ মাদ্রাসার জন্য তুমি ভাববে না, তোমার দিনটার জন্য তুমি ভাববে না। তার জন্য সংগঠিত হও, ঐক্য হও। আর এই ঐক্যটাকে আবার একদল লোক কাটিং করে অন্য কারোর সঙ্গে তুলনা করে বলবে দেখো ও ঐক্য হতে বলছে, এও ঐক্য হতে বলছে, দুজনের সেটিং এ আছে। কথা শুনছেন না? শুনবেন, এটা পরিকল্পনা। খুব ভালো করে মনে রাখবেন, তারা কামিয়াবি শিখরে বসে যদি বলে আমরা বিপদগ্রস্ত আছি, তাহলে জানতে হবে সমাজকে ধোঁকা দিচ্ছে। হ্যাঁ, আপনাদের মহলে? আচ্ছা আচ্ছা। ভাই আপনারা না দাঁড়িয়ে থেকে একটু বসেন না, দেখতে ভালো লাগবে। কত সুন্দর আমরা একসাথে নবীর উম্মত গুণ এক জায়গায় হয়েছি। আমরা ভাগ 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 হইতে শেষ হয়ে গেলাম। হ্যাঁ, যত এক জায়গায় হবো তত সুন্দর লাগবে না? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে আজও আল্লাহ তোমাদেরকে ভাই ওপরে নয়, ওপরে নয় ভাই, ওপরে নয়, নিচে বসো। ফট করে পড়ে গেলে হাত ভেঙে যাবে, নিচে বসো। বিপদ হতে কতক্ষণ? ওই ভাইটা শুনতে পেল না নাকি? উপরে বসুনি ভাই। যেসব ভাইরা আসছেন একটু চট বিচ্ছে দেন, ওই দিকটা বসতে দেন, ভালো লাগবে, ভালো লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الذات التامة وسيلة الفضيلة درجة رسولك من محمد لا إله। আমার ভাইরা, তাহলে বুঝতে পারছেন আমি কি কিছু ভুল রাস্তায় চলছি নাকি? আপনাদের ক্ষুদ্র বিবেক কি বলছে?
এই জায়গায় যারাই আমার ইসলামকে মিটাতে চাইবে, আমার দিনকে মিটাতে চাইবে, আমার দিনের ক্ষতি করতে চাইবে, সে রাজ ক্ষমতার নেতা হোক আর ধর্মগুরু সেজে হোক, মলি সাহেব হোক, ভাই তাদের বিরুদ্ধে কঠোর হওয়া দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, খুশি লাগবে। ব্যাস এইটাই হচ্ছে ব্যাপার, এটাই হলো লড়াই। আজ যেমন আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল করছি, এই দেশেতে ঈদে মিলাদুন নবীর মাহফিল করা দরুন, সেখানে আইলা মুহাম্মদ রাসূল লেখা দরুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা দরুন, তাদের নামে মামলা হলো, কেস হলো, জেল হলো। আর আমার বাংলায় ঈদে মিলাদুন নবীর মাহফিলে গেলে সেই জায়গায় দেখা যাচ্ছে তাদের বাড়ির কারেন্টের তারগুলো কেটে দেওয়া হবে, তাদের উপরে জুলুম হবে, ঘর ছাড়া করে দেওয়া হবে। তাহলে বলুন, এরাও কি ইসলামের বিরুদ্ধে হাঁকি না? একই লাইনে যাচ্ছে তো, একই লাইনে যাচ্ছে, একজন প্রকাশ্য, একজন ইনডাইরেক্ট। হে নওজওয়ানেরা, ঈদে মিলাদুন নবী এই আমাদের সমাজের মধ্যে উলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। ইখতিলাফ উলামাদের মধ্যে থাকাটা হলো স্বাভাবিক। কেন উলামাদের মধ্যে ইখতিলাফ হলে তবেই তো উলামারা কিতাব মুতালা করবে। ইসলামের সৌন্দর্য এটাই। আর কিতাব যদি মুতালা হয় তাহলে সমাজের মানুষ সঠিক জিনিসটা জানতে পারবে। এ যুবকের এক শ্রেণীর মানুষেরা ঈদে মিলাদুন নবীর নামে বড় বড় ডিজে বক্স লাগিয়ে শরিয়ত বিরোধী কাজ করছে। অবশ্যই সেটা নিন্দনীয়, সেটা বন্ধ হওয়া দরকার। কিন্তু আমার নবী পাকের ঈদে মিলাদুন নবীর মাহফিল বানিয়ে ওখানে নবীর উম্মতরা আসবে, বসে 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 উলামাদের জবান থেকে আমার নবী পাকের শিশুবেলার জীবনী শুনবে। এটাকে কোনোভাবে বিরোধী করা কখনো ইসলামের পক্ষে লোকেদের কাজ হতে পারে না, নবীর প্রেমিকদের পক্ষে লোকের কাজ হতে পারে না। কেননা সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার এলাকার মানুষদিগকে একত্রিত করে এক জায়গায় বসিয়ে আল্লাহ নবীর শিশুবেলা আলোচনা শোনাতেছিলেন। আল্লাহ নবী এসে বড় খুশি হয়ে বলেছিলেন, ওয়াজাবাত লাহু শাফাতি, আমি রাসূলুল্লাহ শাফাত তারা পাবে যারা আমার মিলাদের আলোচনা করবে এবং আলোচনা শুনে খুশি আনন্দ হবে। এবারে অনেকের মাথায় ঢুকতে পারে, হুজুর বলে দিল নবীর মিলাদের মাহফিলে আসলে শুনে খুশি হলে আলোচনা করলে তারা আমার শাফাত পাবে। আরে মাহফিলে তো 70% ছেলের মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, প্যান্ট শার্ট পরা, নামাজ অনেকে কাজা করে ফেলে, রোজা ঠিকভাবে রাখতে পারে না, শরিয়াতের অত মশলা বোঝে না, হুজুরের শাফাত পেয়ে যাবে। ঘাবড়াবে না, তোমাদের কেমন ধোকা দেবে রে বাপ। তাই ওষুধটা আগে থেকে দিয়ে যাচ্ছে। দুটো কথা এখানে, নবীর শাফাত আল্লাহওয়ালারা পাবে না পাপীরা? নবীর শাফাতটা আল্লাহওয়ালাদের জন্য না পাপীদের জন্য? আল্লাহওয়ালাদের জন্য নবীর শাফাত। একদিন ধরে এই ওয়াজ শিখেছেন, কোন মৌলী সাহেব শিখিয়েছে? হ্যাঁ, তা খাজা হুজুরকে নবী শাফাত করবে? ইমামে হাসান হোসেনকে নবী শাফাত করবে? সাহাবাদের নবী শাফাত করবে? গৌস পাককে নবী শাফাত করবে? আরে তারা তো নবীর উপযুক্ত উম্মত এবং খানদানের রাসূল, তাদের জন্যই তো জান্নাত তৈরি করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শাফাত পাবে হলো আসামিরা। কারা? দাগী যারা, বদমাইশ যারা, পাপী যারা, তাদের জন্যই তো শাফাত। আল্লাহ ভুল করেছে মাফ করে দেন, আল্লাহ অন্যায় করেছে ছেড়ে দেন। আমার খাতিরে আল্লাহ আমার মুখের দিকে তাকিয়ে আমার উম্মতীরা অন্যায় করে ফেলেছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তার মাহবুবের খাতিরে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শাফাত পাবে কারা? বলুন না কারা? বলুন ইনশাআল্লাহ আমরা। কারণ আমরাই তো সেই দাগী আসামি। আমি আমার কথাও বলছি, আমার কি ভুল নাই? আছে তো। আমার পাপ নাই? আছে তো। কিন্তু ইনশাআল্লাহ
আমার নবীর শাফাআতের আশায় আছি, তিনার শাফাআতের ওসিলায় ইনশাআল্লাহ জান্নাত যাব। বলুন ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা, আজকে কোনো ছেলে খারাপ, আজকে কোনো ছেলে প্যান্ট শার্ট পরেছে, আজকে কোনো ছেলে দাঁড়িয়ে যেতেছে, আজকে কোনো ছেলে হালকা বয়সে পাপ করছে, কিন্তু নবীর দুশমন নয়, নবীর মিলাদের মাহফিলে বসেছে, আলোচনা শুনে বড় খুশি হয়েছে। ওয়াজাবাতু লাহু শাফাআতি, নবী বলছে শাফাআত করব। আমার আল্লাহ নবীর কথা তো হক, ওই বান্দাটাকে কালকে নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা ওই যুবকটাকে জান্নাত যাবার উপযুক্ত আল্লাহ বানাতে পারে, হ্যাঁ কি না? জোরে বলো। একটা বাহানাতেই হবে তো, পরিবর্তন তো একটা বাহানাতেই হবে। যেমন হযরতে বিশর হাফি রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা কাগজের টুকরা, বিসমিল্লাহ লেখা ছিল, আল্লাহর নামের মহব্বত ভালোবাসায় আজ যাই না, পরিবর্তন শুরু হলো। এত বড় পরিবর্তন, পৃথিবী বিখ্যাত আল্লাহ ওলি করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পরিবর্তন একটা কাগজের টুকরায় আল্লাহর নাম ভালোবেসে শুরু হলো পরিবর্তনের। তো এ ছেলেগুলো হালকা বয়সে ভুল করছে, কিন্তু হুজুরের দুশমন নয়, এরা আল্লাহর বন্ধুকে ভালোবাসে। তাই হুজুরের মিলাদের মাহফিল করেছে, আলোচনা সভা করেছে, সেখানে হুজুরের ছোটবেলার আলোচনা শুনবে, খুশি হবে, আনন্দ হবে। তার মানে কি? ভালোবাসা আছে। কারো ঘরে বেটা হলে সেই বাড়ির লোক খুশি হয়, তার আত্মীয় স্বজন খুশি হয়, অন্য লোকেরা খুশি হয়। কেন খুশি হয়? তার আর অন্যজন হয় না, কেন ওই বেটার সাথে তার সম্পর্ক আছে। তো হুজুরের আলোচনা শুনে অন্যজনরা খুশি হবে না, খুশি তারাই হবে যাদের হুজুরের সঙ্গে সম্পর্ক আছে। আর হুজুরের সঙ্গে যাদের সম্পর্ক, তাদেরকে আল্লাহ কোনো দিনের জন্য ছেড়ে দেবে না। যদিও পাপের জন্য ধরে, আবার মাফ করিয়ে জান্নাত দেবে, ওয়াদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে একদল মানুষ আমাদেরকে হুজুর থেকে সরাতে চাইছে। কেন? কেন সরাতে চাইছে? কারণ তো তারা মুখে দাঁড়িয়ে রেখেছে, তাদেরও মাথায় টুপি রয়েছে, তারও এমন করে মুফতি বলে, তারও এমন করে মৌলানা বলে, তারা বলে আমরা দ্বীনের খেদমত করি, আমরা বড় মোবাইল, আমরা বড় বক্তা। পুরো পৃথিবী জুড়ে এরকম চলতে লেগেছে। কেন? তারা আমার নবী থেকে উম্মতে মুহাম্মাদীকে সরাতে লেগেছে। এ উম্মতে মুহাম্মাদী মন দিয়ে শোনো, তুমি আমার কথা নেবে কিনা বে পরের কথা, আমার ডিউটিটা আমাকে পালন করতে দাও। তুমি একটু মন দিয়ে শুনে বিবেককে প্রশ্ন করো। কেননা দুনিয়া জমিনে যারা রাজ ক্ষমতা দিয়ে বা বিভিন্ন ক্ষমতা দিয়ে দুনিয়ার মানুষের প্রভু হতে চায়, যারা আমার রাসূলুল্লাহ দ্বীনকে মিটাতে চায়, কেন? তারা জানে নবী যদি থাকে তাহলে দাসত্ব প্রথা চলবে না, নবী যদি থাকে সেই জায়গায় জুলুম অত্যাচার চলবে না, নবী যদি থাকে ওই জায়গায় বেইনসাফি চলবে না। এই জন্য তারা আমার রাসূলুল্লাহকে মুছে দিতে চাইছে। তারা দেখতে লেগেছে মুসলমানদের মধ্যে থেকে কাউকে কাউকে গান দিয়ে ডাকলা, কাউকে কাউকে মেলা দিয়ে ডাকলা, কাউকে কাউকে সুদ ঘুষ দিয়ে ডাকলা। এরপরও ওই মুসলিম ছেলেটা যখন আল্লাহর কাছে মাথা নত করে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা দিন, মাফ করে দিন। এ দুনিয়ার মানুষেরা ওদের দিলে মোহাব্বত, হুজুরের ঈমান থাকা দরুন আমার আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করে দেয়। তাই তারা চিন্তা করতে লেগেছে, গান দিয়ে শুধু ডাকলে হবে না, জুয়া সিনেমা যাত্রা দিয়ে শুধু ডাকলে হবে না, এদেরকে বেঈমান বানাতে হবে। কেন? বেঈমানের দোয়া আল্লাহ কবুল করে না। বাকি যতই পাপ করে ফেলুক না কেন, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ মাফ করে দেবে। দ্বিতীয়, তারা আমাদেরকে নবীর থেকে সরাতে চাইছে। এর কারণটা কি? তারা দেখেছে বদরের ইতিহাস, তারা দেখেছে খন্দকের ইতিহাস, তারা দেখেছে খাইবারের ইতিহাস, তারা যুগে যুগে দেখছে
দেখেছে, তারা এমন করে সুলতানে হিন্দ গরিবে নওয়াজের ইতিহাস দেখেছে। এক মুঈনুদ্দিন জালিমদের মোকাবিলায় বিজয় হয়ে গেল। এই রিসার্চে তারা ওই মুনাফিক উলামাদেরকে খরিদ করে জিজ্ঞাসা করছে, মেশিন আমাদের হাতে, পাওয়ার আমাদের হাতে, অর্থ আমাদের হাতে, ম্যান পাওয়ার আমাদের হাতে, মানি পাওয়ার আমাদের হাতে, অস্ত্র পাওয়ার আমাদের হাতে, এরপরও মুসলমানকে মিটানো যাচ্ছে না কেন? তাই দুনিয়াদার উলামারা পলিসি জানিয়ে দিয়েছে, মুসলমানকে কোনোদিন মিটাতে পারবে না যতদিন ওদের হৃদয়ে ঈমান থাকবে। তারা বলতে লেগেছে ঈমানটা কি জিনিস? তখন দুনিয়াদার উলামা জানিয়ে দিল, ঈমান হলো মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে প্রেম ও আদবের সম্পর্ক। আরো জোরে বলুন সুবহান। যতদিন এই মুসলমানের সাথে সবুজ গম্বুজলার কানেকশন থাকবে, হুজুরের প্রেম, হুজুরের আদব হৃদয়ে এলে ঘুরবে, ততদিন এদেরকে মিটানো জোরে বলো সম্ভব নয়। থাকতে পারে পাওয়ার তোমার হাতে, থাকতে পারে পুলিশ, মিলিটারি ফোর্স, অর্থ, ম্যান পাওয়ার সব তোমাদের হাতে, কিন্তু এই গরিব অসহায় পিছিয়ে পড়া দুর্বল দেখতে লাগছে, এদেরকে মিটানো সম্ভব নয় যদি মুহাম্মদ রাসূলের সঙ্গে এদের প্রেম ও আদবের তার কানেকশনটা যদি কাটা না যায়। এই আমার অদ্ভুত শুনছো তো নাকি? অসুবিধা হচ্ছে কেন? আমাকে ধর্মসভায় নিয়ে এসেছো, আমি ধর্ম নিয়ে আলোচনা করব। কখনো যদি জনসভায় আসি তখন পুরো সর্বধর্মের মানুষকে নিয়ে আলোচনা করব। এটা আমার কওমের মজলিস, কওমের মানুষকে বাঁচাবার স্বার্থে কথা বলছি, শুনছেন তো নাকি? তাহলে কি করে এদের অন্তর থেকে নবীর প্রেম ও আদব কাটা যাবে? তাই কোটি কোটি ডলার টাকা খরচ করে 2 নম্বর মুফতি মৌলানা বক্তা বাজারে ছাড়া হয়েছে। নামাজের বেলায় আপত্তি করবে না, রোজার বেলায় আপত্তি করবে না, হজের বেলায় কোনো ডিস্টার্ব না, শুধু হুজুরের প্রেম আদব শান মর্যাদার বেলায় আপত্তি করবে। কথা বুঝে আসছে? তার একটা নমুনা হলো ঈদে মিলাদুন নবীর বিরোধী করা। শুনছেন? ঈদে মিলাদুন নবী বিরোধী করা। আরে মিলাদুন নবী, নবীর মিলাদকেই যদি অস্বীকার করো তাহলে রিসালাতই তো থাকছে না, রিসালাত অস্বীকার হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? এখানে কি হয়? এখানে রাসূলের শিশুবেলায় আলোচনা হয় না, ওই যে সব ডিজে বাজাচ্ছে আর বাজাচ্ছে, আরে ওটার বিরোধী করো না। ওটার এটা তো এক নয়, ওটা তো ধর্মের নামে বদমাইশি করা হচ্ছে, ওর বিরোধী হওয়া দরকার। কিন্তু তা বলে মিলাদুন নবীকেই অস্বীকার করছো কেন? মিলাদুন নবীর আলোচনা চলবে না বলছো কেন? আরে সিরাতুন নবী যার, মিলাদুন নবীও তার। আচ্ছা সাধারণ জ্ঞানে বলুন, কারো জীবনী যদি লেখেন তার শিশুবেলাটা বাদ দিয়ে লেখা যাবে? শিশুবেলার আলোচনাটাকে মিলাদ মাহফিল বলা হয়, বাকি জীবনের আলোচনাটাকে সিরাতুন নবীর মাহফিল বলা হয়। কথা বুঝে আসছে? খুব ভালো করে বুঝতে হবে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমাদের কি সরাবার প্ল্যান চলছে। এ যুবকেরা, এর জন্য খেলা দিতে হলে খেলা দাও, মেলা দিতে হলে মেলা দাও, মদ দিতে হলে মদ দাও, জুয়া দিতে হলে জুয়া দাও, পয়সা দিতে হলে পয়সা দাও, নারী দিতে হলে নারী দাও, ঘর দিতে হলে ঘর দাও, পদ দিতে হলে পদ দাও। একটাই কাজ করো, মুহাম্মদ রাসূলের দিকে সরিয়ে দাও। কেন? মুহাম্মদ রাসূলের সঙ্গে যদি রাত জুড়ে থাকে, আজ দাড়ি নেই কাল দাড়ি হয়ে যাবে, আজ টুপি নেই কাল টুপি হয়ে যাবে, আজ নামাজ নেই কাল নামাজ হয়ে যাবে, আজ হজ নেই কাল হজ হয়ে যাবে, আজ রোজা নেই কাল রোজা হয়ে যাবে। কেননা মুহাম্মদ রাসূল হলো এ যুবক বুঝাবার জন্য বলছি, একটা গাছের মূল, একটা মূল যদি থাকে, ডালপালা পাতা যদি না থাকে, কাল ডালও গজাবে পাতাও গজাবে। অতএব ডালপালা কাটিস না, ওই মূলটাকে কেটে দে, জনমের মতো গাছটা শেষ হয়ে যাবে। বুঝছো তো? সব সাধারণ লোক এই উদাহরণ দিতে হবে। এই যে গাছ দেখছেন তো, কত ডালপালা, এগুলো কাটতে গেলেই সবার নজরে যাবে। বলছে কাটিস না, ওগুলো থাকে থাক, গাছের গোড়ায় বস,
বল আমি গাছের দরদি, গরম পানি দে। এই গরম পানি দিলে কি হবে? জোরে বলে। যদি মূলটা মরে যায় বাকি ডালপালা কোনো কি হবে? জনমের মতো শেষ। আর ডালপালা যদি কাটতে যায়, যদিও কেটে যায়, মূল থাকলে আবার গজাবে। এই ডালপালা কোন হলো নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত। মসজিদ বেড়েই চলেছে, মাদ্রাসা বেড়েই চলেছে, দাড়ি টুপি বেড়েই চলেছে। শুনছেন তো নাকি? মাফ করবেন, অনেক অর্থ ইসলামের দুশ্মনদের থেকেও দেওয়া হচ্ছে। তৈরি কর, সুন্দর সুন্দর বানা, এমন বানা বসিরার হুজুরের দরবার যেন চাপা পড়ে যায়, এত সুন্দর করে বানা। শুনছেন না শোনেন নাই? কেন মূলটাকে কানা ফেলে দে, কেন ওখান থেকে হুজুর পাওয়া যাবে। ওটাকে আবাদ করিস না, ওটাকে ডাউন করে দে, দিয়ে সুন্দর সুন্দর করে বানা। এমন বানাবি যাতে চাকচক্য দেখে লোক মনে করে এটাই হচ্ছে অরিজিনাল ইসলাম। বসিরহাট হুজুর চলে গেছে, শেষ হয়ে গেছে, ওখানে আর যে লাভ নেই। খারাপ নিলেন নাকি? আচ্ছা সামনে আছে বলে ইনারা উদাহরণ দিচ্ছি, সব জায়গাতেই হচ্ছে, এটা তামাম পৃথিবীতেই হচ্ছে। সামনে ইনি আছে বলে ইনার উদাহরণ দিলাম, এটা সব জায়গাতেই হচ্ছে। মিডিয়া খুলে দেখবেন, ছাদের উপরে তিনজন মিলে ইফতার করছে, তারটা বড় করে ফটো দিয়েছে, আর এক এক জায়গায় 50-60 হাজার বসে দরবারে ইফতার হচ্ছে, সেটা মিডিয়াতে খবর হচ্ছে না। তার মানে কি? ওইটাকে হাইলাইট করে, অরিজিনালটাকে ডাউন করে দে। এই চক্রান্ত চলছে। পূর্ব ভারতে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দলের হেড অফিস হলো ফুরফুরা দরবার শরীফ। এটা আপনারা মানেন হ্যাঁ কি না? আওয়াজ তুলে বলুন, সাক্ষী দেন হ্যাঁ কি না? এখান থেকে পুরো পূর্ব ভারতে ইসলাম ছড়িয়েছে। দাদা হুজুর এই গাছটা লাগিয়েছে। আজকে খেয়াল করে দেখো, ওই ফুরফুরা শরীফকে মিটাবার জন্য দুই শ্রেণীর লোক উঠে পড়ে লেগেছে। এক তথাকথিত রাজনীতির নামে চোর, গুন্ডা, বদমাই, লুটেরা, চরিত্রহীন বাটপাট নেতাগুলো ফুরফুরার বিরুদ্ধে লেগে গেছে। আরেক দল হলো মোল্লা মৌলী সাহেব সেজে মুনাফিক ফুরফুরা শরীফের বিরুদ্ধে লেগে গেছে। খেয়াল করে দেখুন। আরে রাগ আব্বাস সিদ্দিকীর উপরে নয়, আব্বাস সিদ্দিকীকে টার্গেট করে মূল রাগ হলো ফুরফুরাকে মেরে দিবা। আমি নাই জুম্মায় জুম্মায় এক সপ্তাহ প্রতিষ্ঠিত হয়েছি, এক সপ্তাহ বলতে শুরু করেছি, কিন্তু ফুরফুরার উপরে টার্গেট কি আজ থেকে? কেন? পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাত যেখান থেকে নবী দেওয়া হয়, যেখান থেকে কি দেওয়া হয়? নবী। আর যে নবী পায়, নবী তাকে আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখাতে নবী এসেছেন, আল্লাহ চিনাতে নবী এসেছেন, আল্লাহ বুঝাতে নবী এসেছেন। আর বাকি সব নবীর কর্মচারী, নবী বুঝাও, নবী বুঝাও, নবী বুঝাও। যে নবী বুঝবে সে হাকিকাতে আল্লাহর দ্বীনকে বুঝবে, কোরআন বুঝবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী বোঝেন সে মুফাসসিরে কোরআন হতে পারে, সে হতে পারে মিশর থেকে পড়েছে, মদিনা থেকে পড়েছে, জামে আজাদ থেকে পড়েছে, লন্ডন থেকে পড়েছে, পুরো পৃথিবী ঘুরে পড়েছে। যাই পড়ুক না কেন, যত বড় মুফাসসির মুহাদ্দিস যাই হোক, যে নবী চেনে নে সে কপাল ফাটা, সে কোরআনও চেনে নে, ইসলামও চেনে নে। কেন? নবী হলেন কোরআনের বাস্তব। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলছে, কানা খুলুকুল্লাহুল কোরআন। আম্মা জানা আয়েশার কথা শুনবেন না আপনারা? এ যুবক শোনো, দাড়ি ছেড়েছো, গুনাহ করেছো, নামাজ কাজা করেছো, গুনাহ করেছো, প্যান্ট শার্ট করেছো, গুনাহ করেছো, কাফের নয়। কিন্তু গোস্তাকে রাসূল উলামাদের সঙ্গে মিশে কাফের হয়ে যাওনি। শুনছেন? আবার আমি কাফের বলি বলে অনেকের রাগ হয়। আচ্ছা আপনাদের কাউকে কাফের বললাম? আপনাকে বলিস আব্বা? তো কাউকে বলিনি। কাউকে একজনকে যদি বলি তা তাকে বললাম কেন? এই কথা বুঝে নেবে, কাউকে বললাম। শোনো, নামাজিকে নামাজি, রোজাদারকে রোজাদার, হাজিকে হাজি, দাতাকে দাতা, চোরকে চোর, ডাকাতকে ডাকাত, খুনিকে খুনি, এই কথা হক কথা বলা হয়। হককে হক বলতে হয়। শুনছেন তো নাকি? মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য, নাইকে নাই, মুনাফিককে মুনাফিক, কাফেরকে কাফের, মুশরিককে মুশরিক, মুমিনকে মুমিন, মুসলমানকে মুসলমান বলা দরকার আছে না? না দিদি বলছেন সবটাই ঠিক আছে, শুধু কাফের বলা যাবে না। তাহলে কাফেরকে কি বলবো বলে দাও, আমাকে বলে দাও, আমি জানতে চাইছি। না কাফের বলা যাবে না, কি বলবো সেটা তো বলবি। কাফেরকে মুসলমান বলবো? একটু বলবেন তো। কাফেরকে মুমিন বলবো? তাহলে কি বলবো? আল্লাহ কোরআনে বলছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়। আর মৌলী সাহেব বলছে কাফেরকে কাফের বলা যাবে না। রাত্রিক আল্লাহটা লোবো না মৌলী সাহেবটা লোবো?
বলুন বলুন বলুন। সাধারণ মানুষ বোঝো, কেন এই লাইন ক্লিয়ার করছে? কেন কেন এই লাইন ক্লিয়ার করছে? ও বেটারা জানে কাল আমাকেও কাফের ফতোয়া শুনতে হবে, আগে থেকে বলে রাখ কাফেরকে কাফের বলা যাবে না। মানে আমি যখন কুফরি করবো কেউ না আমাকে কাফের বলে। শুনছেন তো নাকি? এই যে কথাগুলো যুব সমাজকে বুঝিয়ে, বাপ মাকে বুঝিয়ে, গুস্তাখে রাসূল থেকে, মুনাফিক থেকে, কুফরিকারী কাফেরের থেকে উম্মতে মুহাম্মাদীকে বাঁচিয়ে সঠিক পথে নিয়ে আসার জন্য যে সংগ্রাম করছি, এই সংগ্রামে আমার বয়স হয়তো হালকা হতে পারে, আমি হয়তো বিরাট বড় মুফতি নয়, বিরাট বড় আল্লামা নয়, কিন্তু আমার আল্লাহ কার দ্বারা কি কাজ করিয়ে এলাই সেটা তিনি জানেন, তুমি বোঝো না। শুনছেন তো নাকি? কার দ্বারা কি কাজ করিয়ে এলাই তিনি জানেন, তুমি বোঝো না। এই বাংলার মুখে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন ন্যায়ের পক্ষে, হকের পক্ষে কথা বলতে শুরু করেছিলেন, প্রচুর উলামারা দাদা হুজুরের বিরুদ্ধে লেগে গেল। তখন বসিয়ার হুজুরের মতো আরো যারা খাস খাস লোক ছিলেন দাদা হুজুরের কাছে, তারা বললেন, হুজুর সবাই মিলে আমাদের পিছনে লেগে গেছে, হুজুর কি করা যাবে? দাদা হুজুর বললেন, শোনো বাবা, পুরো দুনিয়া যদি পিছনে লেগে যায়, লেগে যেতে পারে, আবু বকর একা আল্লাহ রসুলের হয়ে কথা বলবে। অতএব সেই আল্লাহ রসুলের জন্য সেই দাদা হুজুরের দেখানো পথে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বলাচ্ছে, আমি বলছি, আমার যুবকদের কাছে সাক্ষী চাইছি, আমার কথাতে তোমরা কি মনে ব্যথা পাচ্ছ? হাত তুলে সাক্ষী দাও, ব্যথা পাচ্ছ? হাত লম্বা করে বলো ব্যথা পাচ্ছ। যদি ব্যথা না পাও তাহলে ভাইটা 7টা দিবার মতো দাও, ভাইয়ের 7টা দিবার মতো দাও। মনে রেখে দিও একটা কথা, সংসার করো, কারবার করো, ব্যবসা করো, রাজনীতি করো, ইসলামের ক্ষতি করে নয়, ইসলামকে ভুলে নয়। এটা মনে থাকবে তো ভাই? এই জোরে বলো, মনে থাকবে তো? অতএব কোন নেতার সঙ্গে মিশে যদি তুমি দেখো ইসলামের ক্ষতি দিকে ওই নেতা নিয়ে যাচ্ছে, সেই নেতাকে তালাক দিবার দরকার আছে না নাই? কোন পীরের সঙ্গে মিশে যদি মনে হয় ও পীর তোমাকে ইসলামের ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, সেই পীরকে ডিভোর্স দিবার দরকার আছে না নাই? আরে ডিভোর্স তালাক মানে ছেড়ে দেওয়া, হাবড়াবার কিছু নেই। কত বুঝে আসছে? কোন যদি কি বলে শাসক হোক আর যেই হোক, নেতা হোক, যেই হোক, হাতটাকে তোমার ভাইও যদি হয়, তোমার মায়ের পেটের ভাইও যদি হয়, যদি ইসলামের ক্ষতির দিকে তোমায় নিয়ে যায়, তোমার তাকে ছেড়ে দিবা দরকার আছে না নাই? কেননা এই দুনিয়া চিরস্থায়ী নয়। কিয়ামতের তোমার ভাই তোমার হবে না, কিয়ামতের দিনে তোমার মা বাপ তোমার হবে না, কিয়ামতের দিনে তোমার নেতা লিডার তোমার হবে না, কিয়ামতের দিনে তোমার নেত্রী তোমার হবে না। এ যুবকেরা, তরুণেরা, যারা প্রকাশ্য বিশ্বাসী, তারা তো কিয়ামতের দিনে তোমার আমার কাতারেই তো থাকবে না, তাদের কাতার তো আলাদাই হয়ে যাবে। এ উম্মতে মুহাম্মাদি, দুনিয়া জমিনে তুমি যদি এমন মুফতির পাল্লায় পড়ে যাও, যে মুফতি তোমাকে ইসলাম থেকে শোনাচ্ছে, নবীর শান মর্যাদা খাটো করছে, যার ভাষাতে নবীর আদব নাই, যার ভাষাতে নবীর প্রেম নাই, যার ভাষাতে নবীর সম্মান তাজিম নাই, এ যুবকের এমন তুমি পীর বক্তার সঙ্গে মিশছো, যে তোমাকে গোস্তাখে রসুল বানাচ্ছে, দিনের থেকে সরাতে লেগেছে, যে ভেতরে ভেতরে দুনিয়ার জালিম শাসকদের সঙ্গে টাকা পয়সা লেনদেন করে নিজের ফায়দা আখের গুজাতে লেগেছে, নবীর দিনের কথা পাবে না, নবীর আজমাতের কথা পাবে না, নবীর শানের কথা পাবে না, নবীর রিফাতের কথা পাবে না, নবীর দিনকে বাঁচাবার কথা পাবে না, তার সঙ্গে তুমি দল করুনি গো। কেন? কিয়ামতের দিনে এরা তোমার কোনো কাজে লাগবে না, কিয়ামতের দিন এরা তোমার উপকারে আসবে না। যে কিয়ামতের দিনে বাপ ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, ছেলে বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, যে কিয়ামতের দিনে মা মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মেয়ে মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ নওজওয়ানেরা, মরণ অবশ্যই একদিন একদিন হবে গো। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডর করো, আল্লাহকে খৌফ করো। এই দিনে তোমাকেও দাঁড়াতে হবে, এই দিনে আব্বাসকেও দাঁড়াতে হবে, এই দিনে কেউ কারো হবে না। সাহাবারা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত কঠিন
কঠিন কেন হবে? কেন বাপ মা বুকের উপরে দাঁড়াবে? কেন মায়ের উপর বুকের উপরে দাঁড়াবে? কেন একে অপরের বুকের উপরে দাঁড়িয়ে যাবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবারা, ওই কিয়ামতের জমিনটা সূর্যের তাপ লেগে 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 এত গরম হয়ে যাবে, লোহা আগুনে দিলে যেমন লাল হয়ে যায়। এ যুবক মন দিয়ে শোনো, আমি আবার বিচকানে বলে যাই, পাপের মাপ আছে, ইসলামের দুশ্মনী করলে মাপ নাই, নবীর বিরোধী করলে মাপ নাই, মুস্তাকে রাসূলদের মাপ নাই, মনে রেখে দিও শিরকের মাপ নাই। এমন কোন কাজ করে ফেলো না যেটা মুশরিকের সঙ্গে তোমার সম্পর্ক হয়ে যাবে। এই কিয়ামতের দিন এত কঠিন হবে কেন? আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই সূর্যের তাপেতে লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, এই জমিনটা পুড়ে পুড়ে লাল গরম হয়ে যাবে। এই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না, যার উপরে যার জোর চলবে জমিনে শুইয়ে দিয়ে তার মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ আমার আম্মা বোনেরা মন দিয়ে শোনে, আজ ওই কঠিন দিনটা, এই দিনেতে দাঁড়িয়ে যেতে হবে। এই দিনেতে কেউ তোমার আমার পাশে দাঁড়াবে না গো, ওই দিনে একজনই দাঁড়াবে, তিনি হলেন আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল, আল্লাহর দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন, আরো খুশি হয়ে বলুন, নারে দিবে। সেই নবীর গোলামিতে রাজি আছেন না নাই? সেই নবীর দ্বীনের জন্য জানমাল কুরবান করতে রাজি আছেন না নাই? হাত তুলে সাক্ষী দিয়ে স্লোগান দিন, লব্বাইক। আপনারা বলুন, ইয়া রাসূলুল্লাহ লব্বাইক। সবাই হাত তুলবেন, আমি আর কি করতে এখানে বসে নাই। লব্বাইক 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 লব্বাইক। সরকার কি আমত, সরকার কি আমত, হুজুর কি আমত, পুরনূর কি আমত, শফাত কি আমত, নবী কি আমত, নবী কি আমত। নারে তাকবীর, আইলাক 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 মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত জেলে দিবি, পুরো দেশটাই জেল হয়ে যাবে। কথাটা ভুল বললাম নাকি? হ্যাঁ, আমার নবী আমাদের জানের থেকেও কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআন। আমার নবী আমাদের জানের থেকেও কাছে। জান চলে গেলে আর কেউ বাঁচে? অতএব নবীর উপরে আঘাত মানে আমাদের জানের থেকেও প্রিয় জিনিসে আঘাত। জান যদি লেলিস তবুও খুশি আছি, নবীর উপরে আঘাত দিলে আমরা ছেড়ে কথা। এই জোরে বলেন, ছেড়ে কথা। তাহলে কেউ রাজ ক্ষমতা তৈরি করছে নবীর দিনকে মিটাবার জন্য, তাদেরকে কি আমরা সাপোর্ট করে ইমানদার থাকতে পারবো? এটা আওয়াজ দিয়ে বলুন, পারবো? অতএব ভাইরা, রাজনীতি করছো করো, দিনের দুশ্মনকে রোপণ করছো তো, রাজনীতি করছো করো, দিনের গাদ্দারকে শক্তিশালী করছো না তো। এখন এ কথা বললে অনেকে বলবে যে হুজুরের ছেলে রাজনীতি ধর্মের নামে রাজনীতি করছে। ধর্মের নামে কি করছে? রাজনীতি করছে। তুই ধর্মের নামে আমার দিনকে মিটাচ্ছিস কেন? তুই রাজনীতির নামে আমার দিনের উপর আঘাত করছিস কেন? কথা বুঝাচ্ছে না নাই? তুই রাজনীতির নামে আমার ধর্মের উপরে আঘাত করছিস, অন্যায় নয়। আমি আমার কওমকে ঈমান বাঁচাবার জন্য, জাহান্নামের হাত থেকে বাঁচাবার জন্য তোর মতো ইসলাম বিদ্বেষী জাহান্নামীদের বিষয়ে সজাগ করানো দরকার আছে না না? আবার যখন বলা হয় জাহান্নামী, আবার একদল ফতোয়া দিতে বেরোয়, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কি তোরা বলিস, হ্যাঁ কি করে পড়েছিলিস আল্লাহই জানে। হ্যাঁ, আরে আল্লাহ তো সবই জানে। তাহলে আল্লাহ পাঠালেন কেন? এই রাস্তায় গেলে জাহান্নামী হয়, এই রাস্তায় গেলে জান্নাত হয়, এটা জানাবার জন্যই তো পাঠিয়েছে। এই কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলে যাই না যে অমুক অমুক জান্নাতি অমুক অমুক জাহান্নামী বলেছে না? বলেন? হ্যাঁ, লড়াইয়ের ময়দানে ব্যক্তি লড়াই করছে ইসলামের পক্ষে দাঁড়িয়ে, ইসলামের পক্ষে দাঁড়িয়ে রাসূল বললেন ওর মরণটা হারাম অবস্থায় হবে, ও জাহান্নামে যাবে। পরে সাহাবারা দেখছে নবীর কথা ঘটে গেল, সে একটা হাতে আঘাত হয়েছিল, নিজের অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করে হারাম মওত হয়ে জাহান্নামে চলে গেল। নবী বলেছে না বলেনি? তাহলে নবী জানে না জানে না?
সেই নবীর ঘোষণা, সেই আল্লাহর বাণী অনুযায়ী এই 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 ইসলামে যদি কেউ দুশ্মনী করে সে জান্নাতে যাবে? হ্যাঁ বলবেন তো? ওই যে কি বলে প্যালেস্টাইনের শিশু শিশু বাচ্চাগুলোকে হত্যা করছে ওই বেঈমান আল্লাহর ওলি হবে তো নাকি? হ্যাঁ, এবার বলবে পরে যদি তওবা করে নেয়। আরে ফতোয়াটা বুঝিস না? ফতোয়া তো মুক্তাদায়ে হাল অনুযায়ী হয়। অবস্থায় ফতোয়া হয়। এখন কুফরি করেছে এখন ফতোয়া, কাল কলেমা রদ্দ কবুল করলে ফতোয়া তো নয়। কুফরি করলে ফতোয়া, কুফরি যদি সে বলে আমি কুফরি থেকে তওবা করলাম তার জন্য তার ফতোয়া নয়। কথা বুঝে আসছে না? আজকে কেউ খুন করেছে না, ওকে শাস্তি দিও না, কাল যদি ও মানুষকে ভালোবাসে এরকম হয়। এখন আসামি আসামি, ঠিক না বেটি? তো ফতোয়া বাস্তব সামনে যেটা ঘটে তার উপরে ফতোয়া হয়। এরা একাকে ফতোয়াকেই অস্বীকার করে দিচ্ছে। তাহলে আব্বাস সিদ্দিকীর বিরোধী করতে গিয়ে এরা তো ইসলামকেই তুলে ফেলে দেওয়ার প্ল্যান করছে। কথা কি গো যুবকদের মাথায় ঢুকছে তো নাকি? বোঝো বাপ ভাইয়ের আমার, ব্যক্তিগত আব্বাস সিদ্দিকীকে পছন্দ নাও হতে পারে, চলো ছেড়ে দাও আব্বাস সিদ্দিকীকে, কিন্তু দিনটাকে তো তোমায় ভালোবাসতে হবে, রাসূলকে তোমায় ভালোবাসতে হবে, আল্লাহকে তোমায় ভালোবাসতে হবে। তুমি যার ওসিলায় পূর্ব ভারতের মানুষ মুসলমান হয়েছো, দাড়ি টুপি জুব্বা পাগড়ি মসজিদ মাদ্রাসা পেয়েছো, জবানের মুজাদ্দেদ দাদা হুজুরকে তোমায় ভালোবাসতে হবে। এবং আল্লাহর কোরআন তিনি উলিল আমর এবং মুজাদ্দেদ রাসূলের হাদিস তিনাকে তো মানতে হবে। কথা শুনছেন কি গো? একটু সারা দেন, কথা শুনছেন? অসুবিধা হচ্ছে? দোয়া করে দেবো। আর একটু বলি না, এখানে একটা নামাজ পড়া যাবে? তাহলে আমরা এখানে 5টার পরে নামাজ করবো, অক্ত আছে তো? একটু বলি কি বলছো যুবকরা, কি বলছো? কেন তোমাদের জন্যই মেন লড়াই। কারণ আমার আব্বারা মুরব্বীদের ঘরে বুঝিয়ে ট্রেনিং দিয়ে রেডি করে গেছে। কথা বুঝে আসছে? মুরব্বীরা সব চুপচাপ থাকে, সব চুপচাপ থাকে। ফুরফুরার উপরে যেই আঘাত হয় ফুরফুরা শরীফের উপরে, ও বেশি চিল্লাচিল্লি করে না, ঠিক টাইমে ঠিক জায়গায় উল্টে দেয়। কথা বুঝে আসছে না? ঠিক টাইমে ঠিক জায়গায় মুরব্বীরা কি করে? তোকে রাখবো না, উল্টে দেয়। দিয়েছে না দেয়নি এর আগে? হ্যাঁ, মুরব্বীরা পুরো রেডি। কিন্তু যুবকগুলো তোমরা তো, তোমাদেরকে তো অনেকে কিনে ফেলেছে মনে করছে, আমি নয়, অনেকে মনে করছে কিনে ফেলেছে, আমার কিনা সম্পদ। তোমরা কারো কিনা সম্পদ নাকি? কেউ মনে করছে আমি ওর রোজ দিই 200 টাকা করে দিই, 500 টাকা করে দিই, 1000 টাকা দিই, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। শুনছেন তো নাকি? বদমাইশ, কত বড় বদমাইশ দেখ। আর আমরা সবাই মিলে তোদেরকে কি দিয়েছি খেয়াল নেই? তোদেরকে তো খনিতে বসিয়ে দিয়েছি, তোদেরকে খনিতে, টাকার খনিতে বসিয়ে দিয়েছি, যেমন করে খুশি লুটছিস। হ্যাঁ, যার বিড়ি খাবার পয়সা ছিল না সে এখন তো বাবরা BMW চেপে বেড়াচ্ছে। কি ও কথা ভুল বলছি নাকি? হ্যাঁ, আবার নবীর উম্মত গুলোকে বলছিস কিনে ফেলেছিস। শোনো দুনিয়ার জালিমরা, শোনো, তোমরা পয়সা দিয়ে সব কিনতে পারো, নবীর গোলামকে কখনো কিনতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজটা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কথাটা কি ভুল বলা হলো? এ কথা একমত তো নাকি? পেটে লাথি মেরেছো মেনে নিয়েছি, চাকরি দাও না মেনে নিয়েছি, কারবার থেকে তাড়িয়ে দিয়েছো মেনে নিয়েছি, ঘর মেনেছো মেনে নিয়েছি, এটা করেছো ওটা করেছো মেনে নিয়েছি, সব মেনে নিয়েছি। কিন্তু তোমার মতো জালিমকে মেনে নেওয়া কোনো রসুলের গোলামের দ্বারা সম্ভব নয়। যখনই তোমার মুখ দিয়ে বেরিয়ে যাবে সব শেষ হয়ে যাবে, কোরআনও শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। তোমার মতো জালিমকে ঈমানদার মুসলমান কখনো মেনে নিতে পারে? হ্যাঁ, মুনাফিক পারতে পারে, মুনাফিক পারতে পারে, সেটা ভিন্ন বিষয়। যুবকেরা, ঈমানদারের সংখ্যা কত দেখে লাভ নাই। ঈমানদার ঈমানের জোরে কামিয়াবি লাভ করে। তবে হ্যাঁ, কিয়ামতের কথা মনে রেখে দিও, দুনিয়াদারি করতে গিয়ে ওই কিয়ামতের
দিনে আল্লাহ নবীর শাফাত থেকে বঞ্চিত যেন না হয়ে যাও। তুমি দুনিয়া জমিনে নবীর দুশমনের দল করবে, দুনিয়া জমিনে নবীর দুশমনকে সাথ দেবে, দুনিয়া জমিনে নবীর দুশমনের কল্যাণ কামিয়াবি করবে, আর আখিরাতে নবী পাকের শাফাতের আশা করবে। এটা তুমি মূর্খ ছাড়া আর কিছু হতে পারে না, জেগে স্বপ্ন দেখার কিছু হতে পারে না। মনে রাখবে, তুমি যদি নিজের ক্ষতি করো আল্লাহ পাকের কাছে কাঁদবে, আল্লাহ মাফ করে দেবে বলেছে। কিন্তু নবীর দিনের ক্ষতি ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক যদি তুমি করে ফেলো, তোমার জন্য আর ক্ষমা মাপ নাই। আর একটা কথা মনে রেখে দিও, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুন নাস। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। তুমি নামাজ কাজা করেছো, আল্লাহর হক আদায় করোনি। রোজা কাজা করেছো, আল্লাহর হক আদায় করোনি। কার কিনেছো, আল্লাহর সঙ্গে তুমি কাছে অন্যায় করেছো, আল্লাহর হক আদায় করোনি। কিন্তু কোন গরিবের তেল চুরি করে নিয়েছো, কোন গরিবের চাল চুরি করে নিয়েছো, কোন গরিবের ঘরের টাকা মেরে নিয়েছো, কোন গরিবকে মিথ্যা কেস দিয়েছো, কোন গরিবের ছেলেকে গ্যাজার কেস দিয়েছো, কোন গরিবের ছেলের উপরে জুলুম অত্যাচার করেছো, যে কিনা তার উপযুক্ত নয় তার উপরে জোর করে চাপিয়ে দিয়েছো। এটা হলো হকুন নাস। যতক্ষণ পর্যন্ত না ওই গরিবটা মাফ করে দেয়, ওই ছেলেটা মাফ করে দেয়, ওই বাড়িওয়ালাটা মাফ করে দেয়, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জানিয়েছে আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। তাই বলে দিয়ে যায়, দুনিয়াদারি করো, করতে গিয়ে আখিরাতকে কানা করে ফেলো না। কারণ মৃত্যু কার কখন হবে কেউ জানে না। এখান থেকে সবাই উঠে যাবে পায়ে হেঁটে, হয়তো আব্বাস সিদ্দিকীকে খাটিয়ায় নিয়ে যেতে হতে পারে, কেন আমার মৃত্যু খুনি হয়ে যেতে পারে। এটা তোমার জন্য ফাইসাল্লাহ। সবাই যাবে পায়ে হেঁটে, তুমি হয়তো খাটিয়াই যাবে, তুমি হয়তো কাঁদে যাবে, কোনো গ্যারান্টি না কে কখন মরবে। এই জিন্দেগির জন্য আখিরাতকে কানা করে দিও না। ডাল ভাত আল্লাহ খাওয়াচ্ছে, খাও, গরিবের মেরে খেও না, গরিবকে জুলুম করো না, মিথ্যা কেস দিও না, কোনো মুসলমানের নামে মিথ্যা বদনাম করো না, কোনো মুসলমানের নামে চরিত্র হরণ করো না, কোনো মুসলমানকে বাপ মা তুলে গালি দিও না, কোনো মুসলমানের উপরে জুলুম অত্যাচার করো না। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এটা হলো হকুন নাস। আর হকুন নাস যে করবে, ওই ব্যক্তি যদি মাফ না করে আল্লাহ তাকে মাফ করবে না, জাহান্নামে দেবে। তাই কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ তো ফয়সালা করে দিয়েছে। কেউ যদি আমার বাপ তুলে গাল দেয়, কেউ যদি আমার দাদু তুলে গাল দেয়, কেউ যদি আমার পরিবার তুলে গাল দেয়, যদি তারা মাফ না করে তার তো মাপ নাই, মাপ নাই, মাপ নাই। অবশ্যই কোরআন হাদিস সত্য, সে তো জাহান্নামেই যাবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, তো কাঁচা কথা নবীর মেম্বারে বললে তো ভয় না, গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। তাই বুঝে বুঝেই কথা বলি। তোমার বুঝে আসে না তো আমি কি করতে পারি? বুঝে লাও, সময় থাকতে থাকতে শুধরে যাও। আর নাই তুমি আবার কারো 500 টাকায় নিয়ে কারো পক্ষপাতিত্ব করে বাইর দিতে গিয়ে তুমিও হকুন নাস না করে ফেলো। শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে, মাইকের আওয়াজে বুঝতে অসুবিধা হচ্ছে। দুটো জিনিস, হকুল্লাহ আর হকুন নাস। বাপের হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক, মানুষের হক, মুসলমানের হক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, তারাও মানুষ। তাদের উপরে কেউ যদি বেইনসাফি করে জুলুম করে, এটাও আল্লাহ মাফ। জোরে বলো। যে হিন্দুরে পিটিয়েলে, না না, তুমি হিন্দু দেখছো কিন্তু এটা দেখো নি, এটা মানুষ। তোমার স্রষ্টাই বানিয়েছে, ওকে মারার অধিকার ইসলাম দেয়নি। আরে ও আদিবাসী রে, না, ইসলামে গুনাহ হারাম। শুনছেন তো নাকি? ও যদি না মাফ করে আল্লাহ মাফ। কত ফাঁসা ফাঁসবে বুঝতে পেরেছো? তবুও তো মুসলমানকে পিটিয়ে নিলে কিয়ামতের দিন ওকে ডাকবে, এ অনেক ভালো কাজ করেছিল, তোকে একটু গালিগালাজ করে ফেলেছিল, তুই একে মাফ কর দে, আমিও তোকে মাফ করে দেবো। আল্লাহ সেটিং করে পার করাবে অনেক লোককে। শোনো, এইসব বিষয়ে বেশি আম সমাজে বললে আবার সব বদমাইশি শুরু করে দেবে। কিন্তু মশলা আছে, কথা বুঝা, সেটা ওলি আল্লাহদের জন্য। সেটা কাদের জন্য? একটা মানুষ নামাজ, রোজা, দাড়ি, টুপি, দিনের খেদমত সব করেছে,
বাই চান্স রাগের মাথায় হোক বা ভুলবশত হোক একটা কাউকে গালি দিয়ে ফেলেছে বা ছোট বড় কথা বলে ফেলেছে, তার মনে দুঃখ লেগে গেছে, সে মাফ করে না। কিয়ামত দিন অথচ তার পুরো পাপ, বাবা সেই লোকটার পুরো পাপ, আল্লাহ তাকে কিয়ামত দিন ডাকবে দিকে, তুই তো অনেক অন্যায় করেছিস রে, তোর তো জাহান্নাম ছাড়া রাস্তাই নেই, তা আমার এই বান্দাটা তো অনেক ভালো কাজ করেছে কিন্তু তোর একটা হক মেরেছে, তোর একটা হক মেরেছে, তুই একে মাফ করে দে, আমি তাহলে তোর পাপগুলো মাফ করে দেবো। কথা বুঝাচ্ছে? এইভাবে আল্লাহ তার মাহবুবদের ঘরে বাঁচিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তুমি যদি কোনো অমুসলিমকে জুলুম করে ফেলো, তার তো কোনো লাইনই নেই, কাতার আলাদা, তোমার কাতার তো আলাদা, তাহলে কি হবে? এই জন্য খবরদার, অমুসলিম বলে তার উপরে জুলুম করবে এটা মাথায় যেন না থাকে। কথা মাথায় ঢুকছে তো? ভাইয়ের আমার, এই জায়গায় মনে রেখে দিও, আমাদেরকে মাথায় রাখতে হবে দুদিনের দুনিয়া, কদিনের, আজ আছি কাল নয়, করতে হবে দুনিয়া, সংসার করো, বাড়ি করো, গাড়ি করো, কারবার করো, বিজনেস করো, সব করো, কিন্তু ইসলামকে ভুলে, বলো ইসলামকে ভুলে না। তুমি ব্যবসা করতে করতেই বেখিয়াল তোমার ইসলাম এইদিকে ধ্বংস হয়ে যাচ্ছে, তোমার হুঁশি নাই। ওসব বাবা ভাবার সময় নেই, বাবা আমার ছেলে পুলে বউ বাচ্চা নিয়ে আমি পেরেশান, এটা না হয়, ওটাকেও যেমন দেখতে হবে, তোমাকে একটু খেয়াল রাখতে হবে। আজ আব্বাস সিদ্দিকী ইসলামের জন্য লড়ছে, কোরআনের জন্য লড়ছে, দ্বীনের জন্য লড়ছে, মুসলিম উম্মার জন্য লড়ছে, পাশাপাশি মানুষ জাতির জন্য লড়ছে। কি অমুসলিমদের জন্য আমি কথা বলি না? বলি না? জোরে বলে। হ্যাঁ, এটা আমার রাসূল শিখিয়েছে, আমি দেশের হয়ে কথা বলি না? বলি না? এটা আমার রাসূল শিখিয়েছে। জলসা মাহফিলে এসব দেশের কথা বলি কেন? দেশকে ভালোবাসা এটা আমার নবীর সুন্নাত, নবী দেশকে ভালোবেসেছে, তাই জলসা নবীর কথা, দেশের কথা বলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু মুনাফিক তারা বোঝে না, শুধুমাত্র হারাম খাবার লোভে পড়ে, আবার হারাম খেয়ে অন্ধ হয়ে তারা শুধু গালিগালাজ, সমালোচনা। মুনাফিকের একটা আলামত এটা, যখন কোনো দিক দিয়ে পারে না বাপ মা তুলে গাল দেয়, যাতে করে ও ভয়ে সরে যায়, এ আর পাচ্ছি না, কেন এবারে নোংরা ছুড়েছে তো, শুনছেন তো নাকি? কিন্তু শোনো, আব্বাস সিদ্দিকীর ব্যাপারটা আলাদা। আব্বাস সিদ্দিকী আমার বাপ আমার মাকে আমেনার লালের কদমে জবাই করে কুরবানি করে দিতে রাজি হয়েছে। শুনছ? আর আমার বাপ আলী আকবর সিদ্দিকী, আমার অলি আব্বাজান হুজুর, আমি আব্বাস সিদ্দিকী ও মোহাম্মদ রাসূলের কদমে কুরবানি করে দিয়েছে, দান করে দিয়েছে। যা, তোর উপর আমার কোনো দাবি দেওয়া নেই, তুই হুজুরের জন্য তোকে দান করে দিলাম। অতএব ইমানদার কখনো হুজুরের ব্যাপারে সেখানে চুপ থাকতে, জোরে বলুন, মসজিদটা কি হুজুরের ব্যাপার না? ব্যাপার নয়। মাদ্রাসাটা কি হুজুরের ব্যাপার না? ব্যাপার নয়। কবরস্থান, ঈদগাহ ইসলামের সম্পদ, হ্যাঁ কি না? আজকে একটা ক্লিপ কাটা ছড়াচ্ছে, এরা কত বড় মুনাফিক দেখুন, ক্লিপ একটা কেটে ছড়াচ্ছে, ওরা দেখেছেন তো নাকি? কি বলছে? অমুককে ভোট দিলে নাকি ঈমান থাকবে না, আব্বাস সিদ্দিকী বলছে, তাই তো নাকি? এই পুরোটা দেয় না কেন? পুরোটা দেয় না কেন? এই বিষয়টা আজকে একটু আপনাদের খুলে বলবো, কারা কারা শুনতে চান হাত তুলুন। পুরোটা জানা দরকার আছে না নাই? যারা জানতে চান হাত তুলুন, জেনে নেন, হাত নামান, মন দিয়ে শোনেন। তাহলে আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় ক ধরনের হয়? দুই ধরনের, একটা নিজের ক্ষতি, একটা দ্বীনের ক্ষতি। নিজের ক্ষতিটাকে পাপ বলা হয়, তওবা করলে মাপ আছে। দ্বীনের ক্ষতিটা ইসলাম থেকে বেরিয়ে যায়। শুনছেন তো নাকি? একটা ছেলে মাথায় টুপি দেয়নি, দাঁড়িয়ে যাচ্ছে, প্যান্ট শার্ট পরেছে, গান শুনেছে, ও নিজের ক্ষতি করেছে, ধর্মের নয়, ওর ক্ষতি করছে। এই যদি তওবা করে কি হবে? মাফ হয়ে যাবে। কিন্তু আরেকটা ছেলে একটা নেতাকে ভোট দিয়েছে, ও নেতা জিতে গিয়ে মসজিদ ভাঙছে, শুনছেন? ওই ছেলেটা দ্বীনের ক্ষতি করলো, কেন? দ্বীনের দুশমনকে জিতিয়েছে। শুনছেন তো নাকি? ওর মাপ নাই, ওর সাথে জাহান্নামে যাবে। এই কথাটা বলা কি অসুবিধা হচ্ছে? এবার এই কথার বিপক্ষে যারা দলিল দেবে, ডাউট হচ্ছে ওরা দ্বীনের দুশমনকে দিয়ে মাদ্রাসা মসজিদ ভাঙাতে চাই বলে আমার কথাকে কাটতে চাইছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এতবার যখন ওরা দ্বীনের বিরুদ্ধে বলে, তোমার মতো মৌলভী সাহেব যখন বাইরে আসে না, তখন মুখ খোলে না। আর আব্বাস সিদ্দিকী যখন কিছু বলে, মুখ খোলো কেন? সবাই মিলে চাইছে একে পুঁতে দে, একে চেপে দে, একে পুঁতে দে। আরে আল্লাহ যদি কারো টিকি ধরে টেনে তোলে কুদরতি হাত দিয়ে, দুনিয়া তার পা ধরে নামাতে পারবে? আচ্ছা, আল্লাহর উপরে ভরসা রেখো যুবকরা। ভরসা কার উপরে করবে?
ভয় কাকে খাবে? আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভরসা করো না, কাউকে ভয় করো না। ফেরাউন, নমরুদ, এদের থেকে বড় বড় সব শক্তিশালী জালিম ছিল। তখন গণতন্ত্র ছিল না, এক না এক তন্ত্র, সব আল্লাহ মিটিয়ে দিয়েছে। শুনছেন তো নাকি? এখন তবু একটা মুসলমানকে মারলে কোটি কোটি অমুসলিমরা আমাদের পাশে দাঁড়ায়, দাঁড়ায় না? দাঁড়ায় না কেন? তারা ভাই, আমাদের দেশবাসী। গণতন্ত্রকে হরণ করা হয়, তাই তারাও পাশে দাঁড়িয়ে যায়। কি দাঁড়ায় না? দাঁড়ায় না? আর ফেরাউনের ব্যাপারে, নমরুদের ব্যাপারে কি একটা কারো কথা বলার সাহস ছিল না। সেখানেও তাদেরকে আল্লাহ মিটিয়েছে না মিটাইনি? কেন ঘাবড়াচ্ছ? কেন ঘাবড়াচ্ছ? কত কিছু যখন কোনো কিছু পাইবে না, লাস্ট আব্বাস সিদ্দিকীকে ডাউন করার জন্য একটাই কথা, ওর সাথে অমুকের সেটিং আছে, ওর সাথে অমুকের সেটিং আছে। শুনছেন তো নাকি? কেন? এটা কথা বললে সাধারণ মুসলমান ভাববে এই সত্যি। এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলে দাও। এই যে ঐক্য করছে, একতা করছে, পাওয়ার দখল হয়ে গেলে অসুবিধা আছে? বেশি নয়, গোটা 25-30 যদি লাঠি হয়ে যায়। কটা? গোটা 25-30 যদি লাঠি হয়ে যায়, সব কটা ঠান্ডা করে দেবে। কথা শুনছেন না শোনেন? এই একটাতেই সব ঠান্ডা। বললেন না আলহামদুলিল্লাহ? এই আল্লাহ দিয়েছে তো নাকি? একটাতেই ঠান্ডা, পাগলা হয়ে যাচ্ছে সব। যারা বলছে রাতের ঘুম হারাম, তাদের কেমন ঘুমাচ্ছে খোঁজলে দেখেন না? স্টেজে বসে ঘুমোচ্ছে অনেকে। হ্যাঁ, আপনারা ঘুমান না তো? আমার তো দুপুরেও ঘুম ধরে যাচ্ছে, রাত্রেও ঘুম ধরে যাচ্ছে, সবসময় ঘুম হচ্ছে আল্লাহ করে। হ্যাঁ, অত চিন্তা কিসের? কদিনের জন্য এসেছি আমি জানি, আর আমার জানার প্রয়োজন আছে? যিনি পাঠিয়েছে তিনি যতদিন রাখবেন থাকবো, যেদিন বলবে আর তোর সময় নিয়ে চলে আয়, তার আগে কেউ আমায় নিতে পারবে? এই আওয়াজ দিয়ে বলো। এর নাম ইমান। এর নাম কি? এই বিশ্বাস যাদের নেই তারা আবার ইমানদার দাবি করে কি করে? হ্যাঁ, খুব মন দিয়ে শোনো। তাহলে একটা অন্যায় নিজের, আরেকটা অন্যায় দিনের ক্ষতি। শুনলে তো? এখন কেউ নিজের ক্ষতি করছে, তওবা করলে মাফ হবে, দিনের ক্ষতি করলে মাফ নাই। আল্লাহ নবী বললে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অর্থাৎ যে অন্যায় সমাজকে মিটাচ্ছে, দিনকে মিটাচ্ছে, আল্লাহ নবী কি বললেন? হাত দিয়ে রোখো। বা ছেলে যদি অন্যায় করে, তার জন্য গার্জেন বাপ মাকেও হাত দিয়ে রুখতে এ হুকুম হাদিসে আছে। আমি যেটা এখন বলছি, অন্যায় দেখলে রাসূল বললেন হাত দিয়ে রোখো। যদি হাতে না রুখতে পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে বলো বলো বলো, ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনটা যদি না থাকে, রাসূল বলছে তার মধ্যে ঈমান। জোরে বলে ঈমান। এখন কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে দখল করছে। এটা আপনারা জানেন তো নাকি? এটা নাই করছে না অন্যায় করছে? তা রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী হাত দিয়ে লড়তে হবে। যদি কেউ হাত দিয়ে লড়তে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ। যদি মুখ দিয়ে প্রতিবাদ না করে, অন্তর থেকে ঘৃণা। এই তিনটের মধ্যে কোনটা যদি না থাকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তার মধ্যে রাসূলের হাদিস অনুযায়ী এজন্য বলেন রাসূল বলছে তো নয়। আপনাদের আপত্তি হচ্ছে? তাহলে বলুন ফতোয়াটা কি হবে, মসলাটা কি হবে? হাদিসটা পড়িয়ে দেন তোমাকে, আমি জেনে নিতে চাই। তাহলে কেন্দ্র সরকার যে কাজটা করছে, অন্যায় করছে। এক সংবিধান বিরোধী, আর এক আমার ইসলাম বিরোধী। এদেশে আমরা বেঁচে আছি কারো বাপের দয়াতে নয়। এদেশ আমরা বিজয় করেছি। এদেশ আমাদের ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না বেঠে? আবার এই কথা তেরে বললে আমাদেরই মুসলমানরা বলে, দেখেছো কেমন উগ্র মতো ভাবনা। মানে কি, আমার কথাতে আলোচনা তো ওদের কলজে শুকিয়ে যায়। শুনছেন না শুনেন নে? হাদিস খুলে দেখবেন যদি সময় থাকে, বা উলামাদের থেকে জিজ্ঞেস করবেন। আমি আল্লাহর ওলি নয়, নাউজুবিল্লাহ, আমাকে ভুল বুঝবেন না, আমি নিজের নাম করছি না। ওলিদের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো, তাকে দেখলেই জালিমরা ভয় করবে। এটা একটা দান। ছোট হুজুরকে তৎকালীন সময় ওই একটা মিথ্যা খবর হয়েছিল, ওনাকে অ্যারেস্ট করতে হবে। শুনছেন তো নাকি? অ্যারেস্ট করতে এটা হয়তো এটা অনেকে হয়তো শুনেছেন, হয়তো শুনেছেন কি কথাটা? অনেকে তো শুনেছে। মুরব্বী কোনোভাবে পারছে না, লাস্টে দিল্লি থেকে চলে এসেছে। কি এত বড় আশা রে বাবা, ধরতে পারছে না। দিল্লি থেকে এসে পুরো ফুরফুরা শরীফ ঘিরে ফেলেছে।
শুনছেন তো? ছোট হুজুর পীর কেবলার কাছে খবর গেছে, ছোট হুজুর পীর কেবলা দিজানদের বলছে দাও কি ভালো মন্দ আছে খেয়ে নি, কদিন আবার জেলের হাওয়া খেতে হয় কে জানে, দাও। লোক হলে টেনশনে ছুটি ছুটি করতো। ছোট হুজুর ফতুই পড়তেন, ফতুই পরে হাসতে হাসতে বাইরে বেরোচ্ছেন, তখন ওখানে সানের ঘাট ছিল। তো সানের ঘাটে হুজুর এসে একটু বসতেন, পুকুরে হাওয়া টাওয়া আসতো। তো হুজুর যখন আসছে, যারা এসেছিল অফিসার সব বসেছিল, তো হুজুর বেরোচ্ছে আর সবাই হুজুরকে দেখে দাঁড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। রাসূলুল্লাহ দাদা আব্দুল মুতালিব হুজুর, ওই যে বাদশা যে কাবা ঘর ভাঙতে এসেছিল আব্রাহা রাসূলুল্লাহ দাদার বিরুদ্ধে খুব বড় বড় কথা বলেছিল। যখন দাদা রাসূলুল্লাহ দাদা আব্রাহার সামনাসামনি হচ্ছে, আব্রাহা রাজগদি ছেড়ে দিয়ে উঠে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন রাসূলুল্লাহ দাদাকে আব্রাহা দেখে দাঁড়িয়েছিল, রাসূলুল্লাহ দাদার কপালে নূরে মুহাম্মদ রাসূল ছিল, সেই সম্মানে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়াতেই হবে, মুহাম্মদ রাসূল রয়েছে, দুনিয়ার সবাইকে দাঁড়াতে হবে। শুনছেন তো নাকি? আর জুলফিকার সিদ্দিকী ছোট হুজুরকে দেখে দাঁড়াচ্ছে কেন? ছোট হুজুরের দিলে মুহাম্মদ রাসূল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন অফিসাররা বলছে আমাদের কাছে ভুল ইনফরমেশন গেছে, আরে আপনার মতো ভালো মানুষকে কেন আমরা ধরবো, একটা লিখে দিচ্ছি, কোন জায়গায় কেউ ডিস্টার্ব করলে আপনি দেখিয়ে দেবেন। ছোট হুজুর বলেছিলেন বাবা আমি পীর ফকির মানুষ, মানুষকে দিনের কথা শোনাই, বাবা আমাকে কিছু লিখতে হবে না, আমার আল্লাহ আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে, আমি জবানার মুজাদ্দিদের আওলাদ। সুবহানাল্লাহ। কি গো আব্বাস সিদ্দিকীর পরিচয় অন্য কিছু লাগবে না, আল্লাহ আমাকেও জবানার মুজাদ্দিদের আওলাদ করেছে। তুমি আমায় মানো চাই না মানো, গাল দাও যা দাও, যা মিডিয়াতে কার্টুন তৈরি করো, সমালোচনা করো, যাই করো, মনে রেখে দিও তুমি মারা যাবার পর তোমার কবরে দুজনও যাবে না। অহংকার নাই, আওলাদে মুজাদ্দিদ। লাখ লাখ লোক কবরের ধারে দাঁড়িয়ে দোয়া চাইবে, যদিও কোনো কারণে ধরা পড়ে যায়, লাখ লাখ লোকের দোয়া যেতে 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 একদিন পার হয়ে যাব। আর তুমি যে আমার বিরোধী করছো দুনিয়ার স্বার্থে, দুনিয়ার নেতা নেত্রীর স্বার্থে, তোমারটা কি হবে একবার ভেবে দেখেছো? কি বলছি শুনছেন মাথায়? যাক, এটা ভালোবেসে বলছি যাতে পরিবর্তন হয়ে যায়। আমি বলছি না যে তুমি আমার কথা মেনে নাও, বিরোধী থাকতে পারে, কিন্তু বাপমা তুলছো কেন, গালিগালাজ করছো কেন? বিরোধীটা সংগঠিত ভাবে করো। কথা বুঝে আসছে না? নাই। হ্যাঁ আমি কাউকে জাহান্নামী বলেছি, জাহান্নামের কুকুর বলেছি, কথা শুনছেন না শোনেননি? আমি যাকে তাকে বলিনি, যাকে তাকে বলিনি, আমি জালিমকে বলেছি। যে মোমেন মুসলমানকে কেস দেয় তাদের বিরুদ্ধে বলেছি। আল্লাহ রসুল খারিজিদেরকে বলেছে জাহান্নামের কুকুর। যারা মোমেনদের উপরে জুলুম অত্যাচার করতো, মোমেনদের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, 25-30 হাজারের উপরে নিরীহ ছেলেদেরকে যারা মুসলমানদের কেস দেয়, ঘর ভেঙে দেয়, পুকুর কেটে দেয়, ইফতারের থালাতে লাথি মারে, রোজার মাসে ঘর থেকে বার করে দেয়, পেটে বাচ্চা আছে লাথি মারে পানি খেতে দেয় না, এইরকম গাদ্দারকে বলেছি। যারা ঈদে মিলাদুন নবীর প্যান্ডেল ভাঙতে আসে তাকে বলেছি। যে বলে মসজিদ মাদ্রাসার জন্য বাংলায় নয় দিল্লিতে গিয়ে আন্দোলন করো তাকে বলেছি। আমি কোনো অন্য লোককে বলিনি। এরপরও কিছু ভাড়াটিয়া মৌলী সাহেব আমার পিছনে লেগেছে, আবার কিছু মৌলী সাহেব চাপে পড়ে লেগেছে। কেন চাপে পড়ে মৌলী সাহেবগুলো কি করে বললাম? অনেকে বক্তব্য দিতে গেলে ঢোক গেলে, আমার ঢোক গিলছে দেখছেন, হু করে বেরোচ্ছে, হু করে বেরোচ্ছে, বেরোচ্ছে না বেরোয় না। আর কিছু লোক বলতে গেল, তার মানে কি সে বেচারি বলতে চাইলে, কিন্তু না বললে ঘর ভেঙে দেবে। আমি সেই সকল উলামাদেরকে মাফ করে দিলাম, আপনাদের সাক্ষী রেখে বলছি মাফ করে দিলাম। তারা নাচা দুর্বল, সবাই দাদা হুজুরের আওলাদ নয়। শুনছেন তো নাকি? সবাকে আল্লাহ সব ক্ষমতা দেয় না, তাই একটা দুর্বলের উপরে বদ্ধ করতে আমি চাইছেন। যাক আমি এটা বলেই দিচ্ছি, তাহলে বিজেপি যে অত্যাচার করছে কেন্দ্র সরকার, ইসলাম অনুযায়ী তার বিরুদ্ধে হাত দিয়ে লড়ো, না হয় মুখ দিয়ে প্রতিবাদ করে, নাই অন্তর থেকে বলো। বলো যদি তিনটের মধ্যে কোনোটা থাকে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ঈমান, জোরে বলুন। আচ্ছা বলুন, যদি কোনো সরকার বলে মসজিদ ভাঙছে ভাঙুক, তোমরা রুখতে পারবে না, মাদ্রাসা ভাঙছে ভাঙুক, তার বিরুদ্ধে বলতে পারবে না, মসজিদ লেলিচ্ছে লিক, তার বিরুদ্ধে বলতে পারবে না, সে কি ইসলামের বন্ধু না দুশমন? জোরে বলেন। আমরা পশ্চিম বাংলা সরকারকে কি বলতে শুনেছি? বলুন কি বলতে শুনেছি? যে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে বিজেপির বিরুদ্ধে আন্দোলন
জোরে বলেন। আরে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলে তো আপনারই উপকার, কেন আপনি নিরীহ মুসলমানগুলোকে বোকা বানিয়েছেন, আপনি নাকি বিজেপির দুশ্মন। অথচ বিজেপির লোক বলছে আপনাকে তো জন্ম দিয়েছে উড়াই। এ কথা পরশুদিন বলেছেন, বলেন? জোরে বলেন। তাহলে বলুন, আমরা লড়বো কেন্দ্র সরকারের বিরুদ্ধে মসজিদ বাঁচাবার জন্য, মাদ্রাসা বাঁচাবার জন্য, কবরস্থান বাঁচাবার জন্য, ঈদগাহ বাঁচাবার জন্য। আর আপনি কি বলছেন এই বাংলায় আন্দোলন নয়? তাহলে বাংলাটা আপনার ব্যক্তিগত জমিদারি মনে করেছেন। বাংলায় তাহলে আপনি মসজিদ মাদ্রাসা ভাঙলে আপনি আন্দোলন করতে দেবেন না, রুখবেন না। আপনি নিজে বোল্ডোজার দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙলেন, আপনি নিজে 32টা মাদ্রাসা বন্ধ করেছেন, আপনি ফুরফুরার মতো মাদ্রাসায় শিক্ষক বন্ধ করে দিয়েছেন, আপনি 13 বছর হলো মাদ্রাসা শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়েছেন, আপনি বলেছেন কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। আপনি এই সমাজে আমার মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামের দুশ্মনী করেছে না করেন? এই রাজ্য সরকার করেছে না করেন? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী অন্যায় করলে হাত দিয়ে রাখো, হাত যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ যদি প্রতিবাদ না করতে পারো ঘৃণা করো। তাহলে বিজেপির ক্ষেত্রে, কেন্দ্র সরকারের ক্ষেত্রে চলে, তাহলে রাজ্য সরকারের ক্ষেত্রে এই হাদিসটা হবে না, হবে না? তাহলে হাত দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে না পারো অন্তর দিয়ে ঘৃণা করা দরকার আছে না নাই? যদি না পারে এরপরও যদি রাজ্য সরকারকে সাহায্য করে জিতিয়ে মসজিদ মাদ্রাসার দুশ্মনকে শক্তিশালী করে, তাদের মধ্যে ঈমান থাকবে না। এটা আমার কথা নয়, হাদিসের কথা। এই হাদিসের কথাকে অস্বীকার করতে তোমরা কেউ আছো? তাহলে আমার কথাই একমত করে হাত তুলে সাক্ষী দাও, লম্বা করে হাত তোলো। মুমিন মুনাফিক চিনা দরকার আছে, হাত তোলো, হাত তোলো, হাত নামাও। আমি কাউকে জোর করেছি? তোমার যদি মনে হয় আব্বাস সিদ্দিকী হাদিস ভুল বলছে, হাত তুললে কেন? তুমি তাহলে চলো, তোমার উলামাকে ডাকো। সরকারের তো ভাড়াটিয়া অনেক উলামা আছে, ব্রিগেডের ময়দানে এই হাদিসের উপর ফয়সালা হবে, ডাকো। আমি যাব, যাবার আগে বন্ডে সই করে দেবো। যদি আব্বাস সিদ্দিকী ভুল বলে থাকে, যা শাস্তি দেবে মেনে নেবো। কথা শুনছেন না শোনেন? তুমি আমার ভাইদের সহযোগিতা নিয়ে, আমার মা বোনের সহযোগিতা নিয়ে, সামান্য ভিক্ষা দিয়ে তুমি মসজিদকে ভাঙার প্ল্যান করবে, মসজিদকে ভাঙার প্ল্যান করবে, মাদ্রাসাকে মিটাবার প্ল্যান করবে, বাইরে বাইরে গাল দেবে, ভেতরে ভেতরে সংসার করবে। এ নাটক চলবে না। অতীত আমার দিনের দুশ্মন যারা, আমার অকাবের দুশ্মন যারা, আমরা জান দিতে রাজি আছি, তাদের সঙ্গে সাথ দিতে রাজি নয়। এ কথাই কারা একমত? আরো একবার সাক্ষী দেন, লম্বা করে হাত তুলবেন। আল্লাহ পাক এই হাতকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ এই হাতকে আপনি কবুল করেন। এদেরকে জান্নাত যাওয়ার ব্যবস্থা আপনি করে দেন, এদের সাথে আমাকেও জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দেন। আমিন, আমিন। আসেন আপনার নারে তাকবীর, নারে দিবে। বলুন, আব্বাস সিদ্দিকী কিছু ভুল বলেছে, কিন্তু কম বক্তা গুলো কেটে শুধু সামান্য একটুখানি দিয়েছে। আগে বিজেপিরটা দেয়নি, কেন্দ্র সরকারটা দেয়নি। কেন দিলে? ওই যে বলে আমি বিজেপির দালাল, সেটা তো প্রমাণ হবে না। শুনছেন না শোনেননি? এই মুসলিম পাড়ায় বলে না, বলে না? হ্যাঁ, আব্বাস সিদ্দিকী ভোট ভাগ করে দিচ্ছে, হ্যান করে দিচ্ছে, ত্যান করে দিচ্ছে। যদি তোর মনেই হয় মিলেমিশে, তাহলে কাজ করা দরকার ছিল না? ছিল না? হ্যাঁ, তুমি তো আমাদেরকে গোলাম বানিয়ে ঘরের মধ্যে বন্দি করে ওকে ঢুকাচ্ছ করে। এই কথাগুলো বলাতে আবার বলবে রাজনীতি করছে। তুমি রাজনীতির নামে যদি ইফতার পার্টিতে আমার ধর্মকে সামনে রেখে করতে পারো, তুমি যদি ঈদের নামাজে গিয়ে ধর্মের জায়গায় রাজনীতি করতে পারো, তুমি আমার ধর্মের না হয়ে আমার নবীর দিনকে বাঁচাবার স্বার্থে, আমার নবীর উম্মতকে বাঁচাবার স্বার্থে নবীর মেম্বার থেকে আমার বলার অধিকার আছে না নাই? আওয়াজ দিয়ে হাত তুলে বলুন, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। লব্বাইক, 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 লব্বাইক। সৈয়দি ও মুর্শিদি, সৈয়দি ও মুর্শিদি, সৈয়দি ও মুর্শিদি। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। ভাইরা আমার, কথা আর নয়,
আসুন সালাম ইয়া নবী সালাম কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সময় কম, নামাজ পড়তে হবে, সকলে বসুন। এখনো 40 মিনিট আছে, এখনো সময় 40 মিনিট। কি দোয়া চাইতে হবে তো নাকি? না দোয়া ছাড়া চলে যাবো? আপনারা কি বলছেন? দোয়া দরকার আছে তো নাকি? ভাই আমার এদিকে শুনুন, আমরা দু ভাই আর খানদানে বংশে আমরা 80-র কাছাকাছি। কথা বললেন। আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী, সে রাজনীতি করে, রাষ্ট্রবাসী ও রাষ্ট্রের সেবার জন্য। শুনছেন তো? হ্যাঁ, আমি দাদা হুজুরের সিলসিলা তথা আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বীন ইসলামের প্রচার করি। মাথায় থাকবে। যারা রাজনীতির নামে ইসলামকে মিটায় তাদের বিরুদ্ধে বলি, অন্যায়ের বিরুদ্ধে বলি। আর শেষ কথা, আমার ছোট ভাই নওশাদের পাশে আমি আছি। এতে অসুবিধা আছে? ভাই ভাইয়ের পাশে থাকবে না তো দুশমনের পাশে থাকবে? হ্যাঁ, অনেক ফুরফুরার পীর সাহেব, বিভিন্ন জায়গার পীরজাদা পীর সাহেব, অনেক মলি সাহেব, তারা বিভিন্ন রাজনীতির দলকে পছন্দ করে না? করে না? তা সবাই যদি একটা একটা দল পছন্দ করতে পারে, আমারও পছন্দ থাকতে পারে না? পারে না? হ্যাঁ, আমি আমার ভাইকে পছন্দ করি, ওর সাথে আছি, কিন্তু আমি ধর্ম প্রচার করি, দ্বীন ইসলামের প্রচার করি। কথা মাথায় ঢুকলো? আমি সব জায়গাতে ছেড়ে দেবো। আমার রসুলের ইসলাম, রসুলের বিষয়ে, দ্বীনের বিষয়ে কেউ কথা বললে তাকে ছাড়বো না, সে যেত বই লাট সাহেব। তার ক্ষমতা বিশাল বড় হতে পারে, সে আমাকে হয়তো মেরেও দিবে, প্ল্যান করতে পারে। আমি এতটুকু জানি, আমার আল্লাহর হুকুম না হলে পুরা দুনিয়া সব এক জায়গায় হলো, আমার কিছু করতে আমি বলবো হক কথা। কেন? হুজুরের জন্য মরা, দ্বীনের জন্য মরা, এটা সবচেয়ে বড় নসিবের ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন একটু দোয়া হবে, সকলে একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস শরীফ, একবার দরুদ শরীফ পড়েন। আর এর বিচখানে ছেলেরা যাচ্ছে, মাহফিলটা হলো, আসলাম, খুশি না বেজার গো? তাহলে পকেটে একটু হাত দেন, নেকি হবে। যার যা খুশি একটু দান করেন, যার যা খুশি একটু দান করেন। এখনই দোয়া হবে। দোয়া বাদ যাদের উজু নেই উজু করে নেবেন, যাদের উজু আছে কাতার দেবেন, নামাজ হবে। এখন সকলে একটু, যে ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু দেন, যার যা খুশি একটু দেন। হ্যাঁ, আমি মুসাফির হালে আছি, আমি দূরে কাতো করে পড়লো। বিসমিল্লাহির রহমানির রহিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ হিফাজত করো। বিভিন্ন রাজ্যে আমার ভাইয়েরা সব পড়ে আছে। আচ্ছা, তোমরা কি দোয়া নেবে না? নামাজ পড়বে, উজু করার সময় দিয়ে হবে, একটু সহযোগিতা করো। এটা তো খুব খারাপ জিনিস দেখছি। পয়সার কথা বললি একদল মানুষ উঠছে, আরে পয়সাটা না হলে চলবে কি করে? হ্যাঁ, এ কি সরকারি ফান্ড থেকে চলে নাকি? আমরা নিজেরাই করি, তাই তো নাকি? এগুলো অন্যায় করছে, এগুলো ভুল করছো, ক্ষতি হবে। ভালোবাসো, কথা শুনবে, ভালোবাসো, কথা শুনবে। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি। তাহলে এই লোকগুলো, ছেলেগুলো দেরি আছে কেন? জামাটা উল্টে লে না, ভেতরে ঢোকে না তাড়াতাড়ি। দেখছি নামাজের সময় হু করে চলে যাচ্ছে, অন্ধকার হচ্ছে, মানুষ মনে করছে নামাজ চলে যাচ্ছে। এখনো 35 মিনিট সময় আছে, বেশি তো কম নয়।